আচ্ছা, আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা। তো আমরা এই পর্যন্ত যে জিনিসটা পড়লাম, আমরা আম, অনেক গ্রামাটিক্যাল দিক থেকে আমরা কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয়, গ্রামারের পার্ট থেকে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়, এবং একটা ভার্ব কিভাবে কনজুগেট করতে হয়, সাবজেক্ট কি কি থাকে, প্রোনাউন কি কি থাকে, এবং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমাদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা আমরা শিখেছি। আমরা অনেকগুলো বাড়ি কাজ করেছি কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়। আম, তারপর হচ্ছে আমরা ওটার পাশাপাশি আমরা শিখেছি হচ্ছে কি, আমরা প্রেটেরিটুম ফর্ম শিখেছি, যেমন হচ্ছে হাবেন ভার্ব শিখেছি, জাইন ভার্ব শিখেছি, এবং হাবেন ভার্বের মানে হাবেন মানে হচ্ছে হ্যাভ, এটার পাস্ট ফর্ম কি, ওটার প্রেজেন্ট ফর্ম কি, জাইন ভার্বেও আমরা শিখেছি। তারপর আমরা পড়েছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে। আমরা পারফেক্ট আমরা আলোচনা করেছি, পার্টিসিপেট সোয়া নিয়ে আলোচনা করেছি, যেখানে হাবেন থাকবে এবং জাইন থাকবে। সবসময় হাবেন বসবে, কিন্তু যখনই মুভমেন্ট থাকবে তখন শুধুমাত্র আমাদের জাইন ভার্ব বসবে। তো ওগুলোর পাশাপাশি আমরা আরো কিছু আর্টিকেল আইডেন্টিফিকেশন পড়েছি। মাস্কুলিন কিভাবে মানে আইডেন্টিফাই করা যায় সেটা নিয়ে আমরা একটা আমাদের লেকচার ছিল। এবং ওটার পাশাপাশি আমরা আর্টিকেল পড়েছি, আকুজেটিভ আমরা পড়েছি। আর্টিকেল কি, ডেয়া ডি ডাস আমরা পড়েছি। যখন একটা সাবজেক্ট একটা সেন্টেন্সে একটা ডিরেক্ট অবজেক্ট থাকবে তখন আমাদের আকুজেটিভ হবে, ডেয়ারটা তখন ডেন হবে। তো এগুলো আমাদের গ্রামাটিক্যাল A1-এ আসলে আমরা অনেকটুকুই কিন্তু গ্রামার ফলো করা হয়, আমরা পড়েছি। তো আজকে আমরা আমাদের পরীক্ষার, অনেকে আমরা পরীক্ষার জন্য আসলে প্রিপারেশন নেই, যারা জার্মানিতে আসতে যাচ্ছেন A1 পরীক্ষার জন্য। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে হোরেন নিয়ে কথা বলতে হয়। হোরেন নিয়ে, যেহেতু আমাদের হোরেন একটা পার্ট, চারটা পার্ট থাকে পরীক্ষা সাধারণত। হোরেন থাকে, লেজেন থাকে। হোরেন মানে হচ্ছে লিসেনিং, লেজেন মানে হচ্ছে রিডিং, আর স্প্রেখেন মানে হচ্ছে স্পিকিং, আর হচ্ছে শ্রাইবেন মানে হচ্ছে রাইটিং। তো সোফার আমরা কি করেছি, আমরা সাইবেন এবং হচ্ছে আমরা স্প্রেখেন পার্ট, এই দুইটা পার্ট আমরা শেষ করেছি। তো যাদের এখনো পর্যন্ত ওই দুইটা পার্টের সমস্যা আছে, প্লিজ আপনারা আগের ক্লাসগুলো একটু ভালো করে দেখেন, যদি ভালো করে ফলো করেন। কারণ হচ্ছে সাইবেনের দুইটা পার্ট আছে, টাইল আইন্স এবং টাইল ছয়। টাইল আইন্স আমি আপনাদেরকে 20টা মডেল টেস্ট দিয়েছি, আপনারা যদি ওই মডেল টেস্টগুলো যদি করতে পারেন এবং ভালো করে যদি ক্লাসটা বুঝেন, আমি বিলিভ করি এমন কোনো পরীক্ষা নাই যেখানে আপনারা মানে ভালো করতে পারবেন না। এমন যত কঠিন পরীক্ষাই হোক, আপনারা ওগুলো যদি করতে পারেন ডেফিনেটলি আপনারা পাস করবেন, এটা আমার বিলিফ, যদি ভালো করে বুঝে পড়েন। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে আমরা সাইবেন নিয়ে আলোচনা করেছি, কিভাবে টাইলস ওয়াইতে একটা ইমেল কিভাবে লিখতে হয়। ইমেলের অনেকগুলো আমি আপনাদেরকে মডেল টেস্ট দিয়েছি। তো আমাকে অনেকেই আপনারা আপনাদের এগুলা কারেক্ট করার জন্য দিয়েছেন। আনফর্চুনেটলি আমি লাস্ট 2 উইকস আমার একটা রিভিউ পেপার লেখার জন্য আমি খুবই আসলে ব্যস্ত, ওই জন্য আসলে খুব একটা সময় দিতে পারিনি। বাট আমি করব ডেফিনেটলি। কাজটা একটু শেষ হলে, আমি কিছুটা রিল্যাক্স হলে তখন এগুলো আপনাদের আমি চেক করে দিব। আচ্ছা, তো ওই ইমেলগুলো কিভাবে লিখতে হয়, ইমেলের এক্সাম্পল দিয়েছি, মডেল টেস্ট করেছি, সেটা যদি ভালো করে পড়েন এমন কোনো ইমেল নেই আপনারা লিখতে পারবেন না। জাস্ট প্যাটার্নটা বোঝার চেষ্টা করবেন, যে স্ট্রাকচারটা দিয়েছি ওই স্ট্রাকচারটা যদি বুঝতে পারেন, ফলো করেন, সবগুলো অ্যান্সার ঠিক মতো থাকবে। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা সেন্টেন্স তৈরি করার আগে সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে, না হয় আপনাকে মার্ক দিবে না। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং মোডাল ভার্ব যদি থাকে, মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে বসবে, মেন ভার্ব শেষে বসবে। এই জিনিসগুলোতে কখনোই ভুল করা যাবে না, কখনোই না। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। তো আমাদের সাইবেন পার্ট গেল। এরপরে স্প্রেকেন পার্টে আমরা জিস ফস্টেন আমরা আলোচনা আমরা জানি সবাই, জিস ফস্টেন আশা করি সবাই পারেন। এবং টাইলস ওয়াইতে একটা প্রশ্ন করতে হয়, যেমন লাস্ট ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, বেফ্রাগে দিয়ে কীভাবে প্রশ্ন করতে হবে। এবং টাইল দ্রাইতে একটা গোল্ডেন সেন্টেন্স আমরা শিখেছি, কোনেনজে মিয়া বিটে ডট 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 হাবেন গেবেন ব্রিঙ্গেন মাখেন। এই একটা সেন্টেন্স যে আমরা পড়েছি, এই সেন্টেন্সের মাধ্যমে সকল প্রশ্ন, কোচিং ইনস্টিটিউট যদি আকাশ থেকেও যদি প্রশ্ন বানায়, এই সেন্টেন্স দিয়ে আপনারা সকল অ্যান্সার করতে পারবেন। ওটার পাশাপাশি কিছু এক্সেপশনাল আছে, দুইটা তিনটা এক্সেপশনাল কিছু আছে, যেমন হচ্ছে কোনো ফারবোটেন যদি থাকে, ফারবোটেনটা কীভাবে অ্যান্সার করতে পারবেন। সেম ভাবে বিটে হিয়ে নিস্ট এসেন উন ট্রিঙ্কেন, বিটে হিয়ে নিস্ট রাউখেন, বিটে, অথবা এটা বলতে পারেন, অথবা বলতে পারি জি ডুফেন হিয়ে নিস্ট রাউখেন। এই যে সেন্টেন্সগুলো যে আমরা পড়লাম, এইগুলো যদি আমরা ভালো করে বুঝি এবং বাসা প্র্যাকটিস করি, আশা করি আপনারা মানে সর্বোচ্চ মার্কটা পাবেন। এবার আসি হচ্ছে আমাদের দুইটা পার্ট বাকি আছে, হোরেন এবং লেজেন। হোরেন নিয়ে আমরা কিভাবে শুরু করতে পারি। হোরেনের একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, এই জিনিসটা ভুল করা যাবে না, সেটা হচ্ছে কিওয়ার্ড। আমরা ম্যাক্সিমামই সবসময়, সবাই কমপ্লেন করে আমরা হোরেন নিয়ে আমাদের বুঝতে সমস্যা, হোরেনে আমরা কিছুটা তুলনামূলক কম মার্ক পাই। কিন্তু এটার একটা যথেষ্ট রিজন আছে, রিজন হচ্ছে আমরা কিওয়ার্ড
আমি জানি না কে কিভাবে আপনারা কোত্থেকে অনেকে অনেকভাবে পড়ায়, কিন্তু আমি সবসময় চেষ্টা করি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে সবাইকে আম, বোঝানোর জন্য, আমার এক্সপিরিয়েন্স থেকে সবাইকে পড়ানোর জন্য। এটা আমি বিলিভ করি, কারণ আমি যেই প্রবলেমগুলো ফেস করে আসছি, সেম প্রবলেম তো সবাই ফেস করে ডেফিনেটলি। তো আমার মনে হয় আমি যদি আমার প্রবলেমের মাধ্যমে যদি আপনাদেরকে ওভাবে যদি পড়াই, আপনারা সেটা খুব ভালো করে ইজিলি ধরতে পারবেন। তো এখানে একটাই হচ্ছে কিওয়ার্ড, কি করতে হবে আপনাকে, সিক্রেট হচ্ছে আপনাকে কিওয়ার্ড ধরতে হবে। রেকর্ডিংয়ে অনেক কথা বলবে, আপনার এত কিছু মানে বুঝতে হবে ব্যাপারটা তা না। আপনি যদি সব কিছু যদি নাও বুঝেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কিওয়ার্ডটা এখানে কি বলে। একটা সেন্টেন্স, একটা কোশ্চেন যখন থাকবে, আমাদের কোশ্চেন কিন্তু খুব বেশি থাকে না, সর্বমোট সম্ভবত 15টা কোশ্চেন থাকে, 15টা কোশ্চেনের মধ্যে 15টা আপনারা রেকর্ডিং দিবে, কিন্তু খুব একটা কঠিন না। আমাদের বুঝতে হবে হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করেছি, যেমন আমাদের পুরো বইতে যখন পড়ছিলাম আমরা, তখন রেকর্ডিং আমরা ট্রাই করছিলাম। এখানে কিওয়ার্ডটা কিভাবে থাকবে, একটা সেন্টেন্স যখন আপনাকে ওরা প্রশ্ন দিবে, ওরা রেকর্ড যখন বলবে, কিওয়ার্ড ছাড়া কখনো ওরা প্রশ্নটা শেষ করবে না। ঠিক আছে, একটা কিওয়ার্ড থাকবে এখানে। কিওয়ার্ড কি, এই কিওয়ার্ড আইডেন্টিফিকেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন এটা হচ্ছে একটা 22 পিল দিয়েছে আপনাদেরকে, এরকম একটা এক পরীক্ষায় ব্লাড দিবে, মানে হচ্ছে এরকম একটা প্রশ্ন দিবে আপনাদেরকে একটা বইয়ের মতো। ওখানে টাইল আইন্স বলা হয়েছে। তো এখানে যে লিখাগুলো আছে, যেমন টাইল আইন্স, was ist richtig, kreuzen Sie an, a b oder c, জি হোরেন ইয়েডেন টেক্সট ছয়মাল, একটা টেক্সট আপনারা দুইবার করে আপনাদেরকে শোনানো হবে, তবে টাইল আইন্স এবং দ্রাইতে ছয়তে না। আমরা আসছি একটু পরে। 22 পিল, 22 পিল মানে হচ্ছে এক্সাম্পল, আপনারা যেভাবে এখানে এক্সামে এখানে যেটা দেখতেন এক্সামে, সেম একভাবে সেম ভাবে আপনারা ফর্মুলাটা দেখবেন, মানে স্ট্রাকচারে কোনো ভিন্ন আসবে না। তো স্ট্রাকচারটা বুঝতে হবে, কারণ আমরা অনেকেই ঘাবড়ে যাই যে ও আচ্ছা আমার পরীক্ষা কেমনে হবে, এখন যেভাবে আমরা পড়তেছি সেম ভাবে পরীক্ষা আসবে, জাস্ট প্রশ্নগুলো একটু ভিন্ন আসবে। 22 পিল, জিরো জিরো মানে হচ্ছে এটার অ্যান্সার অলরেডি দিয়ে দেওয়া আছে এখানে, আপনাকে এটার অ্যান্সার করতে হবে না। ঠিক আছে, তো এখানে কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে সীমানুমা এবং হেয়া স্নাইডা, এই দুইটা হচ্ছে কিওয়ার্ড, মানে একটা সেন্টেন্সের মেইন ওয়ার্ড হচ্ছে এই দুইটা ওয়ার্ড আপনাকে বলবেই বলবে ওরা 100%। এটা এই দুইটা ওয়ার্ড আপনি শুনবেন, যখনই এই দুইটা ওয়ার্ড আপনি শুনবেন তখন বুঝতে হবে, মাথায় একটা জিনিস খেয়াল রাখবেন, ও আমার প্রশ্নের অ্যান্সারটা পরের সেন্টেন্সে আসতেছে। এই জিনিসটা আমরা বুঝি না অনেকে, আমরা শুরু থেকে একটু ঘাবড়ে যাই। শুরুতে ওরা করবে কি, আমি আপনাদেরকে বলি, ওরা কিছু ইন্ট্রোডাকশন দিবে, ব্লা ব্লা, মানে আমি এখানে আসছি, আমি এখানে চিনতে পারতেছি না, আমি ওই রুমে যেতে চাই। আপনি কি হেয়ার স্নাইডারের রুমটা চিনেন? শুরুতে কিছু দুই একটা সেন্টেন্স বলবে ইন্ট্রোডাকশন, ওটাতে আপনাদের খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। যখনই আপনার কিওয়ার্ডগুলো আসবে, কিওয়ার্ডগুলো শুনছেন, তার মানে বুঝতে হবে যে কিওয়ার্ডের পরের কথাগুলো হচ্ছে আপনার অ্যান্সার ম্যাক্সিমাম সময়। তবে সব সময় না, তবে ওরা করে কি মাঝে মধ্যে কিছু জিনিস চেঞ্জ করে ফেলে, যেন ওরা খুবই স্মার্ট। ওরা জানে যে ক্যান্ডিডেটরা, স্টুডেন্টরা কোন জায়গায় ভুলটা করতে পারে। ওরা করে কি, এখানে তিনটে প্রশ্ন দিল, তো তিনটা অপশন দিল, তিনটে অপশনই বলে। তো তার মানে এখন প্রশ্ন হচ্ছে ভাই বুঝবো কিভাবে, আপনাকে খেয়াল রাখতে হবে, খুবই কনসাইজ কনসেন্ট্রেশন দিতে হবে যে কি বলে। শুরুতে বলতে পারে যে, ওরা বলতে পারে যে ও আচ্ছা হেয়ার স্নাইডারের রুম নাম্বার হচ্ছে 254, চুলিগং সরি, 254 না 245, তার মানে যে সরি বলছে, প্রথম যে অপশনটা আছে সেটা বাদ, সেকেন্ড অপশনটা হবে অ্যান্সার। এইভাবে আপনাদেরকে কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। সেকেন্ড যদি প্রশ্ন করি, সেকেন্ড বলতে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, 1 নাম্বার দেওয়া আছে, বাস কস্টেড দেয়া ফুলবা। আপনাদেরকে এরকম একটা বই দিবে, বইয়ের পর একটা অ্যান্সার শিট দিবে, এবং অ্যান্সার শিটের A B C, এই যে জিনিসটা এখানে বলা হলো ক্রয়সেনজি আন, মানে হচ্ছে আপনাদেরকে A B C অ্যান্সার করতে হবে, আর কোনো কিছু না। এখানে যদি লিখে থাকে, যদি দুই থাকে, দুই লেখা যাবে না, আপনাদেরকে অ্যান্সার করতে হবে বি, মানে সরি, অ্যান্সার করতে হবে। আতে কি লেখা আছে, সীমা সোয়াই, সীমা 255, এরপরে সীমা 254, এই আ বে সেরে ছাড়া অন্য কোনো কিছু আপনাদেরকে ওখানে আপনারা ট্রান্সফার করতে পারবেন, ওখানে গিয়ে থাকে ওগুলো আপনাদেরকে ভরাট করতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে নাম্বার, এখানে 1 নাম্বার প্রশ্নে কি আছে, ভাস্কস্টে ডে ফুলভা। তার মানে এখানে ফুলভা হচ্ছে, মানে হচ্ছে আমাদের যে কি বলে এগুলাকে, পাতলা জ্যাকেটের মতো। ফুলবা বলে হচ্ছে আমাদের সোয়েটারের মতো অনেকটা বলা যায়, হালকা পাতলা আর কি। তো ওগুলা, এটার দাম কত, পাঁচ কস্ট দিয়ে ফুলবা, তার মানে ফুলবার হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড। এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে, তিনটে অপশন দেওয়া আছে, যেমন 30 ইউরো, ফুন ফুন 90 ইউরো, তারপর হচ্ছে 19 ইউরো, ফুন ফুন 90 সেন্ট। আরও একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা আরও কিছু জিনিস স্ক্রিন করতে পারেন। তিনটে অপশন দিছে তো, ওরা সব সময় দুইটা অ্যান্সার যখন সিমিলার থাকবে, তখন মনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি খেয়াল রাখুন, মানে অ্যান্সারগুলো হচ্ছে ওই দুইটা সিমিলার থেকে একটা অ্যান্সার হয়। কারণ কি, ওরা জানে যে স্টুডেন্টরা কোন জায়গায় ভুল করতে পারে। তো এই দুই জায়গায় ভুল করার সম্ভাবনা বেশি। 30 খুবই সহজ, 95 আর হচ্ছে
19 ইউরো 95 সেন্ট, প্রায় কাছাকাছি। 95 এখানেও আছে, 95 ইউরো, আর একটা হচ্ছে 95 সেন্ট। দুইটা কাছাকাছি, তার মানে দুইটা থেকে অ্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো, আপনারা একটু কেয়ারফুল থাকবেন। সবগুলো প্রশ্নে প্রায় কিন্তু সেম প্যাটার্নটা ফলো করে। আর এরপরে হচ্ছে 20 পেট স্টেজ, মানে সময় নিয়ে একটা প্রশ্ন সব সময় কিন্তু থাকে পরীক্ষায়, ঠিক আছে? সময় নিয়ে একটা পরীক্ষায় প্রশ্ন থাকবে, ওটা কেয়ারফুল আপনাদেরকে অ্যান্সার করতে হবে। যেমন এখানে বললো হচ্ছে ফুনসেন অয়রো, এরপর হচ্ছে গ্লাইশ ফুনফ, হাল্প ফুনফুয়া, তার মানে ফুনফ কিন্তু দুইবার বলা হয়েছে, তার মানে এখান থেকে এই অ্যান্সারটা হওয়ার সম্ভাবনা, দুইটা থেকে একটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 3 নম্বরে বলা হলো কি এখানে ভাস ইস ডি ফ্রাও, তার মানে ডি ফ্রাও হচ্ছে এখানে আমাদের কিওয়ার্ড। ডি ফ্রাওয়ের কথা যখন বলবে তখন আমাদের খেয়াল রাখতে হবে সে কি খেতে চায়। ইম রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে কি খেতে চাইছে। পোমেস, পোমেস মানে হচ্ছে ফ্রাইস, ফিশ, আর হচ্ছে ভুস্ট। হয়তো বা বলতে পারে হচ্ছে এরকম তারা করে যে আমি পোমেস খেতে চাই, তখন ওয়েটার এসে বলবে ও আচ্ছা আমাদের তো আজকে পোমেস নাই, আমাদের আজকে আঙ্গেবুট আছে। আঙ্গেবুট মানে হচ্ছে আমাদের অফার আছে আর কি, যে আজকে আমাদের ফিশ আছে। তখন বললো সে, মহিলা বলতে পারো যে না আমি তো ফিশ খাবো না, মাংস কিছু আছে কি না, বললো যে ভুস্ট আছে, ঠিক আছে আমি ভুস্ট খাবো। এইরকম কনভারসেশনগুলো হয়, তার মানে আপনাদেরকে সবসময় কেয়ারফুল থাকতে হবে। ওরা ডিরেক্টলি অ্যান্সার কিন্তু আপনাদেরকে নাও দিতে পারে। সবসময় খেয়াল রাখতে হবে, ক্রিটিক্যাল মাইন্ডসেট সবসময় রাখতে হবে, ঠিক আছে? 4 নম্বরে দেওয়া হচ্ছে ভেলসা ক্লাসে। এই যে ভেলসা ক্লাসে হচ্ছে আমাদের কিওয়ার্ড। তারপর হচ্ছে ফ্রাউ হেগার্স জোন, ফ্রাই ফ্রাউ হেগার্সের জোন হচ্ছে আমাদের কিওয়ার্ড। ক্লাসে হচ্ছে কিওয়ার্ড, কোন ক্লাসে সে পড়াশোনা করে, প্রশ্নটা বোঝাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন যদি না বুঝি অ্যান্সার করতে পারবো না আমরা। 9 ক্লাসে, 3 ক্লাসে, 4 ক্লাসে, 3 আর 4 কাছাকাছি, তার মানে 3 আর 4 হওয়ার সম্ভাবনা বেশি, যে 100% হবে তা না, তবে সম্ভাবনাটা বেশি। তারপরে ভিকম্ট ডি ফ্রাউ, ডি ফ্রাউ হচ্ছে কিওয়ার্ড। ইন্ডিয়ান সোয়েটেন স্টক, সোয়েটে মানে হচ্ছে সেকেন্ড ফ্লোর। কিভাবে সে আসতে পারে, এই যে আমাদের নিচে অপশন দেওয়া আছে, মিড ডেম আউফসুক, আউফসুক মানে হচ্ছে এলিভেটর, আউফ ডিয়ার ট্রেফে ডি ইয়াকে, ট্রেফে মানে হচ্ছে সিঁড়ি, মানে এই যে কর্নারে ডি ইয়েকে, সরি ইয়াকে না, ডি একে, ডি একে হচ্ছে মানে কর্নারের যে সিঁড়ি আছে সিঁড়ির কথা। মিড রোল ট্রেফে মানে হচ্ছে অ্যাসকেলেটর, যে আমাদের চলন্ত সিঁড়ি যেগুলো আছে সেগুলো কোনটা দিয়ে যাবে। তো আমাদেরকে বুঝতে হবে যে অপশনগুলো দেওয়া আছে, এখানে অপশনগুলো হচ্ছে কিওয়ার্ড, খেয়াল রাখতে হবে কি আউফসুক হচ্ছে এখানে কিওয়ার্ড, ট্র্যাফে হচ্ছে কিওয়ার্ড, ই একে হচ্ছে কিওয়ার্ড, রোল ট্র্যাফে হচ্ছে কিওয়ার্ড। আপনাদেরকে একটা পেন্সিল দেওয়া হবে পরীক্ষায়, ঠিক আছে? পেন্সিল দিলে সব সময় এই যে বইটাতে ওরা হয়তোবা বলতে পারে যে সাধারণত দাগানো যাবে না, কিন্তু আপনি যদি দাগান মানে সাধারণত চেষ্টা করবেন মানে ছোট্ট করে একটু পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে যাওয়ার জন্য, পরীক্ষা শেষে ওটা মুছে ফেলবেন। যদি ওরা যদি বলে যে এটা দাগ দেওয়া যায়, আর যদি দাগ না দেওয়া যায় মানে দেওয়া যায়, তাহলে কোনো সমস্যাই নেই। তাহলে আপনারা এগুলা এরকম করে সার্কেল করে রাখবেন সবসময়। তার মানে আপনি যখনই রেকর্ডিংটা শুনতেছেন, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা রেকর্ডিংয়ের পরে আরেকটা রেকর্ডিংয়ের কিন্তু সময় দেওয়া হয় 30 সেকেন্ডের মতো। ওই 30 সেকেন্ডে কিন্তু আপনাদেরকে এই প্রশ্নের অ্যান্সারটা খুঁজে বের করতে, মানে প্রশ্নটা পড়ে ফেলতে হবে, প্রশ্নটা পড়ে ফেলতে হবে, এবং অপশানগুলো আছে অপশানগুলো পড়ে ফেলতে হবে, খুবই ফাস্ট করতে হবে, ঠিক আছে? এভাবে করতেছে, দেখছি আমি প্রশ্নটা পড়ে ফেললাম, 5 বার প্রশ্নটা পড়বো আমি। কয়বার? 5 বার। 5 বার পড়বো, কিওয়ার্ডটা ধরবো, অপশানগুলো বের করবো। ওকে, তারপর আসি ওহিন ফেয়াট হেয়া আলবার্স, আলবার্স কোন দিকে যাবে। ফেয়াট হচ্ছে তার এখানে কিওয়ার্ড, তারপরে আলবার্স হচ্ছে কিওয়ার্ড। ইম উরলাউব আনস মেয়া মানে সমুদ্রের পাড়ে সে উরলাউবে যাবে। সু আরবাইট কাজে যাচ্ছে সে এখন, নাকি সু ফামিলিয়া নাকি সে তার ফ্যামিলিতে যাচ্ছে, দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে ওহিন, কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে সে। ওকে, কারো কোনো প্রশ্ন এই 6টা প্রশ্নের মধ্যে? আম, কোনো কিছু বুঝতে না পারার কোনো কিছু আছে? ওকে, এবার আমরা একটা প্র্যাকটিস করব, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এখানে 22 বিল কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেকর্ডিং কিন্তু 2 বার করে শোনা হবে, তো ভয় পাওয়ার কিছু না, একবার না শুনলে সেকেন্ড টাইম আপনারা শুনতে পারবেন। তবে প্রশ্নটা 5 বার পড়তে হবে, অপশনগুলো যত বেশি পারেন দাগায় রাখবেন, কিওয়ার্ডগুলো দাগায় রাখবেন, তাহলে পরীক্ষা ভালো করতে পারবেন। ওকে, সো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা রেকর্ডটা শুরু করি। Start Deutsch 1. Modellsatz hören. Dieser Test hat 3 Teile. Sie hören kurze Gespräche und Ansagen. Zu jedem Text gibt es eine Aufgabe. Lesen Sie zuerst die Aufgabe, hören Sie dann den Text dazu. Kreuzen Sie die richtige Lösung an.
Schreiben Sie zum Schluss Ihre Lösungen auf den Antwortbogen. Teil 1. Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Beispiel. Ach, Verzeihung, wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im zweiten Stock. Da können Sie den Aufzug hier nehmen. Zweiter Stock, Zimmer 254. Okay, vielen Dank. Ach, Verzeihung, wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im zweiten Stock. Da können Sie den Aufzug hier nehmen. Zweiter Stock, Zimmer 254. Okay, vielen Dank. আচ্ছা, আমরা এখানে বুঝতে পারছি অ্যান্সার কোনটা। এখানে অলরেডি এখানে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। এবার সি। হ্যাঁ, সে এখানে দেয়া আছে, কিন্তু আরেকটা কথা বলছে সোয়াইটে স্টক। সোয়াইটে স্টক মানে হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমরা অনেকে ভুল করতে পারি যে সোয়াইটে মানে বলছে এখানে সেকেন্ড, না, সিমা সোয়াই একটা প্রশ্ন কথা। আরেকটা হচ্ছে সিমা সোয়াই হুন্ড্রাড পিয়ন ফোনসিস। যে যে রেকর্ডিংটা আমরা শুরুতে শুনেছি, ওরা বাসিস রিস্টিস কোন জিনিসটা সত্য ক্রয় চেঞ্জি আন এগুলা ওরা শুরুতে বলবে। তো আপনারা যেটা করবেন, এই জিনিসগুলো যখন তারা বলবে তখনই আপনারা এই প্রশ্নগুলো পড়ে ফেলবেন। ঠিক আছে, ওই কথাগুলোতে খুব বেশি কান দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা পরের প্রশ্নটায়। Nummer 1. Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Da steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro natürlich. Hm. Okay, den nehme ich. Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Da steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro natürlich. Hm. Okay, den nehme ich. ওকে, এটার অ্যান্সার কি হবে? এ। হুম, বাকিরা? সে বে ভাইয়া সে সে বে কে বলছে? এটার অ্যান্সার হবে সে, কারণ বলছে 19,95। পরেরটা শুনি আমরা। Nummer 2. Ach, entschuldigen Sie bitte. Ja, bitte. Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen. Ach, entschuldigen Sie bitte. Ja, bitte. Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen. এটার অ্যান্সার কি হবে? বে। বে 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 নাকি বে বে নাকি? বে। লাইশ ফোন ওয়া বলতেছে ভাইয়া। হ্যাঁ, গ্লাইস ফুন ফলে কোনটা হবে, বে নাকি সে? বে বে। বে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আপনারা শুনেছেন এখানে 20 পেটিস্টেস কথাটা বলছেন না? জি 20 পেটিস্টেস বলছে, বলার পরে বললো যে গ্লাইস ফুন ফুয়া, বলো যে শুন ফুনফ, মানে 5টা বেজে গেছে অলরেডি। বলো যে হ্যাঁ ঠিক আছে। তো একটা হচ্ছে হালফ ফুনফ। এই যে আপনাদেরকে বললাম যে ওরা দুইটা জায়গায় কিন্তু মানে প্রায় কিন্তু সিমিলার, হালফ ফুনফ একটা হচ্ছে গ্লাইস ফুনফ।
দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? এই জাস্ট হাল ফোনফ আর গ্লাইচ ফোনফ, এই দুইটা পার্থক্যটা বোঝাটা হচ্ছে এখানে ক্রিটিক্যাল আর কি। যাই হোক, হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে বি। Nummer 3. Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes. Fisch. Tja, dann wohl die Pommes. Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes. Fisch. Tja, dann wohl die Pommes. এটার অ্যান্সার কি হবে? আ। এক্স্যাক্টলি, এটা বললো যে এখানে তিনটে কথাই কিন্তু বলছে, খেয়াল রাখতে হবে। যে জিনিসটা বললাম, ওরা প্রায় সময় কিন্তু এরকম কনফিউশন ক্রিয়েট করে। যে শুরুতে বললো যে আমি জালাদ প্লাটে নিতে চাচ্ছি, বলে যে জালাদ প্লাটে ইজ হয়তো লাইট আউস, মানে এটা আজকে শেষ। বলে যে ভিরে জ্ঞান বিটে ভিস্ট এমফেলেন, ভিস্ট মানে হচ্ছে এই যে সসেজটা গান্স ফ্রিশ, আজকে অনেক ফ্রেশ। বলে যে না, আমি মাংস খাই না। তা বলে যে ঠিক আছে, তাহলে আমি আপনাকে ইয়ে অফার করতে পারি, ফিশ অথবা ফোমেস। তখন বলে যে হোল ডিবিটে ফোমেস, তাহলে ফোমেস নিয়ে আসুন। এই যে তিনটে বললেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, কিওয়ার্ডটা আমরা জানি ফ্রাউয়ের কথা বলছে, ফ্রাউ, আর রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্টে আছে। এটার অ্যান্সার হবে তাহলে এ। গুড। Nummer 4. Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. এটা কি হবে? বে। বাকিরা বুঝি নাই কেউ? আ হলো ভাইয়া। ওকে, আপু বলছে তারপর? আর বাকিরা যদি আপনাদেরকে এখন বলতে হতো যে পরীক্ষায় আপনাদেরকে অ্যান্সারটা করতে হতো, তাহলে কি অ্যান্সারটা একটা করতেই হতো, কি দিতেন তাহলে? এটা অ্যান্সার হবে হচ্ছে বে। কারণ শুরুতে কি বলেছে, বলে যে জাইট, মানে তার বয়স হচ্ছে 9। হুম, 9 ইয়ারে জাইট গেস্টান, গতকালকে থেকে তার বয়স হচ্ছে 9। এই যে আমি একটা জিনিস যেটা বললাম, ওরা কিন্তু এই কথাগুলো বলে, কিন্তু কি বলবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওরা 9তে ক্লাসে বলে নাই, বলছে 9 বছর বয়স গতকালকে থেকে। এম বললো যে ধৃতে ক্লাসে। ধৃতে ক্লাসে মানে হচ্ছে, মানে এখন ক্লাস 3-তে। ক্লাস 3তে আসে সে। আমরা আবার শুনি এটা। 3. Klasse. Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da আল্টের কথা বলছে না, ভি আল্টেস্টিয়া 9 ইয়ারে জাইট গেস্টান। আবার শুনুন। Nummer 4. Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern.
Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die dritte Klasse. সুন্দরীতে ক্লাসে একদম শেষ সেন্টেন্সে বলছে। Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die dritte Klasse. বুঝতে পারছেন সুন্দরীতে ক্লাসে বলছে যে। জি ভাইয়া। হুম। ভাইয়া তো দ্রুত বলছে যে বোঝা মুশকিল। হ্যাঁ, কিছু কিছু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে সহজ থাকবে না। প্রথম কয়েকটা প্রশ্ন কিন্তু খুবই সহজ ছিল, যেমন বিফিল উয়া, তারপর হচ্ছে পুলবারের ইয়ে কত, তারপর হচ্ছে রেস্টুরেন্টে সে কি খেতে চায়, এই জিনিসগুলো কয়েকটা প্রশ্ন কিন্তু খুবই সহজ থাকবে। 8টা 9টা প্রশ্ন এক- খুবই সহজ থাকবে। এরপর হচ্ছে 2টা 3টা প্রশ্ন একটু ডিফিকাল্ট থাকতে পারে, আর একটা কোশ্চেন একটু ডিফিকাল্ট থাকবে, যেটা আসলে আম, যারা খুব ভালো পারে তারা এটা বুঝতে পারবে আর কি। তো এই পরীক্ষায় সাধারণত এরকমই হয় আর কি। আচ্ছা, পরেরটা আমরা শুনি। Nummer 5. Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. এটার অ্যান্সার কি হবে? বে বে। সবাই কি বিয়ের সাথে একমত? এটা অ্যান্সার হবে হচ্ছে এ, কারণ die Ecke rechts nehmen Sie bitte Aufzug। কি বলতে কি নিতে বলা হয়েছে? আউফসুক নিতে বলা হয়েছে, মানে এই এলিভেটর নিতে বলা হয়েছে। শুরুতে বললো যে ছয়টা স্টক আমি যেতে চাই, বললো যে রোল থেরাপি ইজ কাপুত, কাপুত মানে হচ্ছে নষ্ট হয়ে গেছে, তার মানে এই অপশনটা বাদ। তখন সে বললো যে দি ইয়েকে, এই যে মানে কর্নারে যান, কর্নারে গিয়ে আপনি র্যাক্স থেকে যান, ডানে গিয়ে ওখানে আউফসুক আছে, আউফসুকটা নেবেন, নেমেন যে বিটা আউফসুক। ঠিক আছে, আবার শুনুন তাহলে বুঝতে পারবেন। Die Rolltreppe da vorne ist kaputt. Nummer 5. Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. এবার বুঝতে পারছেন? জি ভাইয়া। die Ecke rechts nehmen Sie bitte Aufzug। ওমডি একে বলে কনফিউজ করে ফেলে আর কি, তো মনে হয় যে বিতে বলছে। এক্স্যাক্টলি, ওরা একটু কনফিউজ করার ট্রাই করে, কিন্তু আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, তারপরটা আমরা শুনি। Nummer 6. Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten. Nach Polen. Na dann, schöne Zeit. Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten. Nach Polen. Na dann, schöne Zeit. এটার অ্যান্সার কি হবে? বিয়ে সে এখন বলতেছে আপনি কোথায় যাচ্ছেন। সে বললো যে আমি কাজে যাচ্ছি, আমার অনেক কাজ করতে হবে, অনেক কাজ বাকি আছে, কারণ কালকে আমি
পোল্যান্ডে যাব। ফাভান্ডে, ফাভান্ডে মানে কি? ফাভান্ডে মানে হচ্ছে আমাদের যে রিলেটিভস আছে, রিলেটিভসকে দেখার জন্য সে পোল্যান্ডে যাবে। তো অ্যান্সার হবে এখানে সু ফ্যামিলিয়ে। কারণ ফাভান্ডে মানে কি? ফাভান্ডে মানে হচ্ছে রিলেটিভস, ফ্যামিলি। ঠিক আছে, তো এই জন্য এখানে আনফর্চুনেটলি সু আরবাইট হবে না, হবে হচ্ছে সু ফ্যামিলিয়ে। সে কোথায় যাচ্ছে? সে যাচ্ছে হচ্ছে কালকে পোল্যান্ডে যাচ্ছে তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য। মানে ফ্যামিলি বলে নাই, মানে সিনোনিম ইউজ করছে পারভান্ডে। ফাভান্ডে ইউজ করছে, এক্স্যাক্টলি ফাভান্ডে ইউজ করছে। ফাভান্ডে মানে হচ্ছে ফ্যামিলিয়ার। ওকে, আবার শুনুন তাহলে এটা। Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? zu meinen Verwandten nach Polen. Na dann, schöne Zeit. কিন্তু ভাই বহিন যখন বলে এটা মানে কি কোথায় যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না তো। বহিন, জুরু আর বাইতে মানে কার বহিন, ভেতরে যাচ্ছে? বহিন সাধারণত বলা হয় হচ্ছে কোনো দিকে যদি আপনি যান যা, তখন। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এখন কাজে যাচ্ছে এটা, মানে বহিন না, কাজে মানে যাচ্ছে বহিন না, সে অ্যান্সারটা অলরেডি হবে না। কাজে আছে। সে সে প্রশ্ন করলে হচ্ছে এভাবে, শুন শুন ফ্রু বাই ডে আরবাইট, শুন ফ্রু বাই ডে আরবাইট। বাই ডে আরবাইট মানে হচ্ছে সে অলরেডি কাজে চলে আসে, সে অলরেডি কাজে আছে। তখন মানে ওই ব্যক্তি যেটা আছে সেটা হচ্ছে তার কলিগ। সে বললো যে আচ্ছা, আজকে আপনি তাড়াতাড়ি কাজে চলে আসছেন কেন? বলে যে আমার অনেক কাজ বাকি আছে, কালকে আমি পোল্যান্ডে যাব। তার মানে সে বর্তমানে কাজে যাচ্ছে না, কাজে অলরেডি আছে। সে বাই ডে আরবাইট বলা হয়েছে, ঠিক আছে? বাইরে আবাদ মানে আপনি এত তাড়াতাড়ি কাজে চলে আসছেন আজকে, মানে এই কাহিনী কি? সে বললো যে আমার অনেক কাজ আছে আজকে বাকি, কারণ কালকে আমি পোল্যান্ডে যাব। আমার ফাব্বান্ডেন যারা আছে, ফাব্বান্ডেন বলা হয় এটাকে, ফাব্বান্ডেন। ফাব্বান্ডেন মানে হচ্ছে রিলেটিভস আছে পোল্যান্ডে, নাখ পোল্যান্ড। এই যে বহিন বলা হয়েছে না, বহিন মানে হচ্ছে সাধারণত কোনো দিকে যদি যায়, ঠিক আছে? একটা মুভমেন্ট আছে এখানে। তো এখানে সে বললো যে নাখ পোল্যান্ড, সে পোল্যান্ডে যাবে কালকে। তো বহিন সাধারণত আমরা তখনই বলি, একটা মুভমেন্ট যখন থাকে কোনো দিকে যদি কেউ যদি যায় সাধারণত, তখন আমরা বহিন ইউজ করি, ঠিক আছে? আর যেহেতু সে বললো যে নাখ পোল্যান্ডে যাচ্ছে সে, তো কালকে সে এক জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে পোল্যান্ড, দা ফাভান্ডের সাথে দেখা করার জন্য। আর সু আবাইদ এটা হবে না, কারণ হচ্ছে সে বর্তমানে কাজে আছে, সে তো এখন কাজে যাচ্ছে না। সে যদি বলতো যে আমি এখন কাজে যাচ্ছি, তাহলে হচ্ছে সু আবাইদ, কিন্তু সে বর্তমানে কাজে আছে। তো সে যাচ্ছে হচ্ছে কোথায়? পোল্যান্ডে যাচ্ছে ফ্যামিলির সাথে দেখা করতে। বুঝা গেল? হ্যাঁ ভাই। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা আমাদের পরের যে টাইল 6 আছে, টাইল 6টা আমরা বোঝার চেষ্টা করি। টাইল 6টা একটু খেয়াল রাখতে হবে, একটু এখানে রেকর্ডটা একবার শোনানো হবে, ঠিক আছে? কিন্তু সেম ভাবে আমরা যেভাবে আগে পড়েছি, যে জিনিসটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম, যে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে কিওয়ার্ড ধরে ধরে এখানে অ্যান্সার করতে হবে। যেমন কিওয়ার্ড এখানে কি, প্রথমটা যেহেতু আমাদের 22 পিল, এটা আমাদের কিওয়ার্ডের প্রয়োজন নেই। সেকেন্ড হচ্ছে আমাদের কিওয়ার্ড প্রয়োজন, যেমন ডি কুন্ডেন। কুন্ডেন মানে হচ্ছে কাস্টমারদের, জোলেন মানে থাকা উচিত, ডি ভাইনাক্স ফায়ার বেজুখান কাস্টমারদের যে আম, ক্রিসমাসের যে সেলিব্রেশন আছে সেটা ভিজিট করা উচিত। বেজুখান, বেজুখান মানে কি? আমরা পড়ছি বেজুখান মানে হচ্ছে ভিজিট করা, ঠিক আছে? তাদের ভিজিট করা উচিত ক্রিসমাস মার্ক, ক্রিসমাস সেলিব্রেশন বলা যায়, ক্রিসমাস সেলিব্রেশন তাদের আম, ইয়ে করা উচিত, ভিজিট করা উচিত, জোলেন। এখন প্রশ্ন হচ্ছে ভিজিট করা কি তাদের উচিত নাকি উচিত না? যদি উচিত হয় তাহলে রিস্টিস হবে, উচিত যদি না হয় তাহলে ফালস হবে, ঠিক আছে? পরীক্ষার হলে যেটা থাকে, পরীক্ষায় সাধারণত আর থাকে অ্যান্সারে আপনাদের, আর এখানে থাকবে হচ্ছে এফ, ঠিক আছে? এফ আর আর, আপনারা আর এবং এফ এর মধ্যে বৃত্তটা ভরাট করবেন। যদি রিস্টিস হয় আর, ফালস হলে এফ। তো এটা একবার শুনবেন আপনারা, ঠিক আছে? এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, কারণ একবার মিস হয়ে গেলে এটা শোনার কোনো সুযোগ নেই। তারপর হলো die Fahrgäste sollen sich im Restaurant treffen। মানে ফারগেস্টে যারা আছে, ফারগেস্ট মানে হচ্ছে যারা ফারেন করে, মানে যারা যাত্রী আর কি। আম, যারা যাত্রী তাদেরকে গেস্টে বলা হয়। গেস্টে মানে হচ্ছে কাস্টমার, আর ফারেন মানে হচ্ছে ভ্রমণের কাস্টমার। তার মানে হচ্ছে যারা যাত্রী তাদেরকে গেস্টে বলা হয়। কোথায় দেখা করা উচিত?
রেস্টুরেন্টে দেখা করা উচিত। ঠিক আছে, বলো sollen sich im Restaurant treffen। তাদেরকে যদি রেস্টুরেন্ট, এখানে কিওয়ার্ড কি, রেস্টুরেন্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড। তারা যদি রেস্টুরেন্টে যদি দেখা করে তাহলে richtig, রেস্টুরেন্টে দেখা না করলে ফালস। সিম্পল। আর 7 নম্বরে যেটা ছিল তাদের এটা ভিজিট করা উচিত নাকি উচিত না। ঠিক আছে, বেজুকেন করা উচিত নাকি উচিত না, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ভাইনাক্স ফায়া আর বেজুকেন। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমাদের পরের প্রশ্ন আসি, 9 নম্বরে কি বলছে। ফারগেস্টে sollen im Zug bleiben। ফারগেস্টে মানে হচ্ছে যে যাত্রীরা আছে, যাত্রীদেরকে কোথায় থাকতে হবে। সুক, সুক মানে কি, ট্রেন। ট্রেন। তার মানে যাত্রীদেরকে কোথায় থাকতে হবে থাকার কথা বলছে এখানে, ট্রেনে থাকার বলা বলা হয়েছে। যদি তাদেরকে ট্রেনে থাকতে হয় তাহলে রিস্টিস, আর যদি ট্রেনে থাকতে না হয় তাহলে ফালস। বোঝা গেল? মানে জাস্ট এখানে হ্যাঁ অথবা না, এই দুইটা অ্যান্সার আমাদেরকে, দুইটা থেকে যে কোনো একটা আমাদেরকে ইয়ে করতে হবে। তো এখানে হয়তো অনেক কথা বলবে যে আমরা এখন এখানে দাঁড়াই আছি, তো আনফরচুনেটলি আমাদের আরো কত সময় লাগবে জানি না, তো আপনারা এখান থেকে বের হইয়েন না, আপনারা এখানেই থাকেন, এরকম সাধারণত কথা বলতে পারে। অথবা বলতে পারে যে আমরা এখান থেকে বের হবে, আপনারা বের হয়ে আপনারা মানে এখানে স্টেশনে আসছে, আপনারা স্টেশন থেকে বের হয়ে যাবেন, এরকমও বলতে পারে। আচ্ছা, পরেরটাতে আসি। পরেরটা কি বললো এখানে, পরেরটাতে বলছে হচ্ছে der Herr soll sofort zum Schalter kommen। der Herr মানে হচ্ছে ভদ্রলোকের কথা বলছে, der Herr বলছে এখানে, তো der Herr কি করতে হবে, তাকে শাল্টারে যেতে হবে। শাল্টার মানে কি, কেউ জানি আমরা? শাল্টার মানে হচ্ছে কাউন্টার। হ্যাঁ, এটা সাধারণত বলতে পারে যে মানে ট্রেন অথবা প্লেন, প্লেনের আর 10 মিনিট সময় আছে, 5 মিনিট সময় আছে, এই ব্যক্তি একজন কথা বলবে, ভদ্রলোক, আপনি তাড়াতাড়ি কাউন্টারে চলে আসেন। হ্যাঁ, এরকম সাধারণত কনভারসেশনগুলো এরকম করে বলে আর কি। তো আপনি তাড়াতাড়ি কাউন্টারে চলে আসতে পারেন। তো এখানে আমাদের কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে এখানে তার কি মানে শাল্টার হচ্ছে এখানে কিওয়ার্ড, আর ডেয়া হিয়া হচ্ছে কিওয়ার্ড, তার কি আসা উচিত জোফর্ট। জোফর্ট মানে হচ্ছে একদম তাড়াতাড়ি, দ্রুত, দ্রুত চলে আসা উচিত। তাকে দ্রুত আসা উচিত নাকি দ্রুত আসা উচিত না। বুঝা গেল? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সবগুলো প্রশ্ন কিন্তু একসাথে আম, বলা হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো মানে সাত সাত আসছে, 8 আসছে, 9 আসছে, 10 আসছে, আগে যেরকম এরকম, বাট এখানে প্রশ্ন হচ্ছে আমাদের শুধু একবার রেকর্ডিংটা শোনানো হবে। ওকে, কারোর প্রশ্ন? আমরা ট্রাই করে দেখি। Teil 2. Kreuzen Sie an. Richtig oder falsch? Sie hören jeden Text einmal. Beispiel. Frau Katrin Gundlach, angekommen aus Budapest, wird zum Informationsschalter in der Ankunftshalle C gebeten. Frau Gundlach, bitte zum Informationsschalter in der Ankunftshalle C. Nummer 7. Liebe Kunden, zu Weihnachten bieten wir Ihnen super Preise an. Zum Beispiel erstklassiger italienischer Weißwein für 12,78 € die Flasche oder exklusiver argentinischer Rotwein für 9,68 €. Besuchen Sie uns im 3. Stock. Frohe Weihnachten! এটা কি হবে, রিচটিস নাকি ফালস? ক্লিয়ার শুনতে পাই না এটা। হ্যাঁ, আসলে কনভারসেশন গুলা ক্লিয়ারলি না শোনার আরো একটা রিজন থাকে, কারণ হচ্ছে আম, আমরা যখন বাইরে কোথাও থাকি, আম, এই ধরনের যেমন ট্রেন স্টেশন বলেন অথবা এমন কোনো অ্যানাউন্সমেন্ট যদি আমরা শুনি, সাধারণত ওই অ্যানাউন্সমেন্ট গুলো একটু ক্লিয়ার থাকে না। আর এটা স্বাভাবিক, কারণ ওখানে অনেক ভিড় থাকে, মানুষজনের অনেক সাউন্ড থাকে, তো ওরা একদম রিয়েল কনভারসেশন গুলো ওরা প্লে করে আর কি, যাতে রিয়েল ভাবে জার্মানটা আসলে ওরা কি বলতেছে অ্যানাউন্সমেন্ট গুলো যাতে বোঝা যায়। আমরা আরেকবার শুনি। Bieten wir Ihnen super
Nummer 7. Liebe Kunden, zu Weihnachten bieten wir Ihnen super Preise an. Zum Beispiel erstklassiger italienischer Weißwein für 12,78 € die Flasche oder exklusiver argentinischer Rotwein für 9,68 €. Besuchen Sie uns im 3. Stock. Frohe Weihnachten! ওদের কি করা উচিত? বেজুকেন করা উচিত রিস্টি। হ্যাঁ, তাদের বেজুখেন করা উচিত, কারণ বললো যে ইতালিয়ানিস কিছু খাবার আছে, আগে আগে আর্জেন্টিনার কিছু খাবার আছে, আপনারা ডেফিনেটলি আপনারা থার্ড ফ্লোরে এসে আপনারা ঘুরে যাবেন। তো এখানে হচ্ছে বেজুখেন করতে হবে, তো রিচটি সেটা। তারপর হচ্ছে 8 নাম্বারটা আসি আমরা। গেস্টে কি করতে হবে? ইম রেস্টুরেন্ট ট্রেফেন, রেস্টুরেন্টে দেখা করতে হবে। যদি রেস্টুরেন্টে দেখা করতে হয় তাহলে রিচটিস, আর যদি না করে তাহলে ফালস। Nummer 8. Liebe Fahrgäste, wir sind kurz vor Würzburg. Sicherlich haben Sie schon Hunger. An der nächsten Raststätte halten wir für eine Stunde. Wir treffen uns wieder um 12:30 am Bus, aber bitte pünktlich sein. অ্যান্সার কি হবে? ফলস। ফলস হবে, ফলস হবে। বাকিরা কেন ফলস হবে? ফালস হওয়ার কারণ কি? এটা ট্রিপেন বলে বুসে নাই। দেখা করতে বলছে। হুম, বাকিরা সবাই একমত? হ্যাঁ। ওকে, আমরা আরেকবার শুনি। Nummer 8. Liebe Fahrgäste, wir sind kurz vor Würzburg. Sicherlich haben Sie schon Hunger. An der nächsten Raststätte halten wir für eine Stunde. Wir treffen uns wieder um 12:30 am Bus, aber bitte pünktlich sein. সবাই শিওর ফালস হবে যেটা? এক্স্যাক্টলি, এটা ফালস হবে। কারণ কি বললো? বিতে ফুঙ্কলি যাইন, কোথায় দেখা করবে তারা? আমবুসে দেখা করবে। মানে এখানে ফার্গেস যারা আছে তাদেরকে 1 ঘন্টা বিরতি দিচ্ছে, এখানে বিরতি দিয়ে বললো যে আমরা আবার আধা ঘন্টা বিরতি দিচ্ছে, বললো যে আমরা এখানে আবার দেখা করব কোথায়? আমরা আমবুসে দেখা করব। এটা হবে ফালস। তারপরে 9 নম্বরটা আমরা শুনি যে ফার্গেস্টদের কি সুগে থাকা উচিত নাকি থাকা উচিত না? Nummer 9. Liebe Fahrgäste, bitte beachten Sie, das ist ein außerplanmäßiger Halt. Bitte hier nicht aussteigen. In ein paar Minuten erreichen wir den Bahnhof von Bad Godesberg. বন বাদ কোরেসবার্গে তারা কিছুক্ষণ পরে যাবে। অ্যান্সার কি হবে এটা? রিস্টি। বাকিরা Richtig schwer. কেন রিস্টিস? রিস্টিস। কেন? মানে আউটস্টাইগেন ট্রেন থেকে বেরোতে না করছে আর কি। এক্স্যাক্টলি, বলছে যে wir sind hier außerregelmäßig halt, außerregelmäßig halt মানে হচ্ছে আমাদের আনএক্সপেক্টেড আমাদের স্টপ আসছে এখানে, ঠিক আছে? শুরুতে একটু সাউন্ড করছে না, একটু ঘিরে ঘিরে সাউন্ড করছে, মানে এটা হচ্ছে সাধারণত উবান যেগুলো থাকে পাতাল ট্রেন, ওগুলাতে এরকম সাউন্ডগুলো হয়। তখন তারা বললো যে আমাদের একটা আনএক্সপেক্টেড একটা আমাদের দাঁড়াতে হয়েছে আমাদেরকে, বিতে নিশ্ট আউসটাইগেন, প্লিজ এখান থেকে বেরোয়েন না। ঠিক আছে, তার মানে হচ্ছে বের হওয়া না, মানে না হওয়া মানে কি? মানে হচ্ছে ট্রেনে থাকতে হবে, তার মানে হবে ট্রেনে থাকতে বলা হয়েছে রিশ। সবাই বুঝতে পারছি? আরেকবার শুনতে হবে কারো? ওকে, 10 নম্বরটা শুনি। 10 নম্বরে কি বললো? শাল্টারে আসা উচিত, জফট আসা উচিত নাকি উচিত না?
Nummer 10. Herr Stefan Jander, gebucht auf dem Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug wird in ein paar Minuten geschlossen. Herr Jander, gebucht nach Warschau, bitte nach F7. কি হবে এটা? এটা ফালস ভাইয়া মনে হয়। কেন ফালস হবে? এটা মানে শেল্টারে কিছু বলে না, এখানে বলছে হচ্ছে সিভেনে, মানে সিভেন নাম্বার অন্য কোথাও থেকে বলছে আর কি। বলেছে F7 শালটার এফ নাম্বার সিভেন। দিবেন, ঠিক আছে? তো শালটারে যাইতে হবে, বলে যে ভার্সাওতে যে ফ্লুকটা যাবে, যে প্লেনটা যাবে, ওটা 10 মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসে করে শালটার F7 আসুন। এখানে এফ সিভেনটা বোঝা গেছে, শাল্টারটা বোঝা যায় না কি বলছে। আমরা আবার শুনি, কোনো সমস্যা নেই। Nummer 10. Herr Stefan Jander, gebucht auf dem Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug wird in ein paar Minuten geschlossen. Herr Jander, gebucht nach Warschau, bitte nach F7. মানে এই যে হেয়ার ব্যক্তির কথা বলা হয়েছে, যে আপনি যে এলহা এলহা সাধারণত বলা হচ্ছে প্লেনের যে নাম্বার আছে, প্লেনের ইয়ে আর কি বলে ওইটার, এলহা হচ্ছে লুফথানসার। তো বললো যে জিবেন ফিয়ে জিবেন সম্ভবত বললো যে এটা তাড়াতাড়ি করে, মানে এটা ছেড়ে যাবে ভার্সাওর উদ্দেশ্যে ইনফামিনুটেন, মানে গেট ক্লোজ হয়ে যাবে, তো আপনি শালটার F7-এ চলে আসুন। শালটা F7। এবার বুঝতে পারছি কারো সবাই? জি ভাই, শাল্টার শুনতে পারছি এবার। হুম। তো এটা হবে হচ্ছে রিস। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের শুনবো হচ্ছে আমরা 11, 12, 13, 14, 15 5টা থাকবে এখানে, এটা খুবই সহজ। তো এখানে আপনারা রেকর্ডটা 2বার শুনবেন, ঠিক আছে? তো এখানে নাম্বার দেওয়া হলো ডিনুমা ইস্ট, নাম্বারটা ইয়ে করতে হবে। তারপর হচ্ছে ভোগেনাও ট্রেফেনজিস ডি মেনা, ব্যক্তিগুলো কোথায় দেখা করবে? আম সুক, আম বানহোফ, আম আন্ডে ইনফরমাসিয়ন, কোথায় দেখা করবে, ঠিক আছে? তো বানহোফে যদি থাকে বানহোফ হবে মানে এক্স্যাক্টলি কোথাও, গেনাও ভো গেনাও মানে হচ্ছে এক্স্যাক্টলি বলা হয়েছে, গেনাও মানে হচ্ছে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি কোথায় দেখা করবে তারা। তারপর হচ্ছে ভিলাঙ্গে ভিল der Mann noch warten, এই ব্যক্তিটা কতক্ষণ পর্যন্ত আরো অপেক্ষা করতে চায় সে। নখ warten মানে হচ্ছে প্রশ্নটা 5বার পড়বেন, আমি যেটা বললাম। আরো কতক্ষণ অপেক্ষা করতে পারবে? 20 মিনিট, 2 মিনিট, 10 মিনিট। হয়তো প্রশ্ন বলবে যে আমি তোমার জন্য 20 মিনিট ধরে দাঁড়ায় আছি, আর কতক্ষণ লাগবে তোমার? আমি তোমার জন্য সর্বোচ্চ 2 মিনিট অপেক্ষা করবো, না হয় সর্বোচ্চ 10 মিনিট অপেক্ষা করবো, এরপরে চলে যাব, এরকম করে বলতে পারে। তারপর হচ্ছে an welchem Tag will die Frau kommen, কোন দিন সে আসতে চায়? মনটাগ, জোনটাগ, সামস্টাগ। হয়তো সব শুরুতে বলবে যে আমার মনটাগ এই কাজ আছে, আমি আসতে পারবো না, আমি জোনটাগ আসবো। সাধারণত কনভারসেশনগুলো এরকম হয়। বাসিস কাপুত, কোন জিনিসটা নষ্ট হয়ে গেছে? ফেয়ানজিয়া, টিভি নষ্ট হয়েছে, নাকি ফোন, নাকি কম্পিউটার, কোনটা? তো এই পার্টটা খুবই সহজ, আমরা শুরু করি। Teil 3. Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Nummer 11. Telefonansagedienst der Deutschen Telekom. Die Rufnummer des Teilnehmers hat sich geändert. Bitte rufen Sie die Telefonauskunft an unter 11833. Telefonansagedienst der Deutschen Telekom. Die Rufnummer des Teilnehmers hat sich geändert. Bitte rufen Sie die Telefonauskunft an unter 11833. এটার অ্যান্সার কি হবে? এটা হবে আ। আমরা পরেরটা শুনি।
Nummer 12. Hallo Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab. Ich warte an der Information auf dich. Hallo Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab. Ich warte an der Information auf dich. এটা কি হবে আনসার? এটা বুঝি নাই তিনটাই তো বললো সে বললো যে বরিস, তুমি এখন ট্রেনে আছো, সুগে আছো। ট্রেন মানে কি, মানে সুকে বললো আর কি। তুমি জি জি সুগে আছো, আমি তোমাকে হব্বানফ থেকে পিক করব, ঠিক আছে? কিন্তু আমরা দেখা করব কোথায়? ইন আন্ডার ইনফরমাশন, ইনফরমেশনে দেখা করবে। অ্যান্সার হবে এখানে আন্ডার ইনফরমাশন। আবার শুনি আমরা। Nummer 12. Hallo Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab. Ich warte an der Information auf dich. Hallo Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab. Ich warte an der Information auf dich. Ich warte an der Information auf dich. আমি তোমার জন্য কোথায় দেখা করব? আম, মানে আমি তোমার জন্য অপেক্ষা করব কোথায়? আন্ডার ইনফরমাশন। তার মানে ওরা দেখা করবে কোথায়? আন্ডার ইনফরমাশন দেখা করবে। শুরুতে বললো যে আমি ইয়েতে আছি, তুমি এখনো ইয়েতে আসো, সুগে আসো, ট্রেনে আসো, তো আমি তোমাকে হব্বানফ থেকে ইয়ে করব। কিন্তু হব্বানফের মধ্যেই মানে ইনফরমেশন যে সেন্টার আছে ওখান থেকে তাকে আম, মানে তারা ওখানে দেখা করবে। তো এখানে বললো যে আমি তোমার জন্য আন্ডার ইনফরমাশনে দেখা করবো, অপেক্ষা করব। বুঝতে পারছি আমরা? এই ভাইয়া জি ভাই। Okay, তারপর একটা শুনি, সে কতক্ষণ অপেক্ষা করবে এখানে। Nummer 13. Mensch, Jan, du Penner. Hier nochmal, Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. Also 10 Minuten Zeit hast du noch. Bis 2. Dann nehme ich ein Taxi. Mensch, Jan, du Penner. Hier nochmal, Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. Also 10 Minuten Zeit hast du noch. Bis 2. Dann nehme ich ein Taxi. কি হবে এটা? আবেসে তে সে, কেন সে হবে? সেন্ড মেনু ট্রেনের পরে টেক্সট নেবে, হয়ে যাবে। এক্স্যাক্টলি। সে বললো যে হ্যালো ইয়ান দুপ্যানা, মানে এখানে তাকে অনেকটা গালি দেওয়ার মতো দিছে আর কি, ফ্রেন্ড। তো বললো যে আমি তোমার জন্য 20 মিনিটের উপরে উবার 20 মিনিট অপেক্ষা করতেছি। দু হাস নক 10 মিনিট, মানে হচ্ছে তোমার আর 10 মিনিট আছে। তার মানে হচ্ছে মানে বিশ ছয় মানে হচ্ছে 2টা পর্যন্ত, দুপুর 2টা। তার মানে 6 মিনিট এখানে কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে হচ্ছে 10 মিনিট। বললো যে কি আহ, তোমার এখনো 10 মিনিট সময় আছে। তার মানে সে আর 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করবে, না হলে সে ট্যাক্সি নিয়ে চলে যাবে। বুঝতে পারছি আমরা? ওকে, তারপর একটা শুনি। Nummer 14. Guten Tag, hier Rogala. Wir können am Samstag leider nicht zu Ihnen kommen. Am Sonntag haben wir aber Zeit. Rufen Sie uns doch bitte zurück, ob Ihnen das passt. Danke. Guten Tag, hier Rogala. Wir können am Samstag leider nicht zu Ihnen kommen. Am Sonntag haben wir aber Zeit. Rufen Sie uns doch bitte zurück, ob Ihnen das passt. Danke. আচ্ছা, কি হবে? বে পে। বে শনিবার আসতে পারবে না, রবিবার আসবে। ওকে, তারপর একটা শুনি।
Nummer 15. Hallo Alex, Walter hier. Kannst du schnell mal rüberkommen? Mein Computer hat einen Fehler. Ich kann nichts drucken. Melde dich doch bitte gleich, wenn du nach Hause kommst. Hallo Alex, Walter hier. Kannst du schnell mal rüberkommen? Mein Computer hat einen Fehler. Ich kann nichts drucken. Melde dich doch bitte gleich, wenn du nach Hause kommst. সো এটা কি হবে? এটা আশা করি সবাই বুঝতে পারছি আমরা। বে বে এটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার কাজ করতেছে না, কম্পিউটার একটু সমস্যা হচ্ছে। অলরাইট, তো কি বুঝলাম আমরা? আমাদের আম, পরীক্ষাটা অনেকটা এরকমই হবে। ঠিক আছে, কিছু প্রশ্ন হয়তো বা একটু ক্রিটিক্যাল থাকতে পারে, বাট ইন জেনারেল আমরা আজকে যেভাবে করলাম মোটামুটি আমরা প্রায় 10টার উপরে অ্যান্সার ইজিলি করতে পারবো, 10 থেকে 12টা 13টা। তবে একটা দুইটা প্রশ্ন একটু ডিফিকাল্ট ছিল হয়তো বা, বাট ওভারঅল আমি বলবো খুব একটা কঠিন ছিল না। ঠিক আছে, তো এখন এবার আসি হচ্ছে আমরা কি করতে পারি আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, প্র্যাকটিসের জন্য কি করতে পারি। আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে সম্ভবত একটা দিয়েছিলাম, আপনাদেরকে মনে আছে? লিঙ্ক দিছিলাম সম্ভবত। এখানে আপনারা যেটা করবেন, প্রায় কয়টা পরীক্ষার আছে এখানে, প্রায় 70-80টার মতো আছে। ঠিক আছে, 85টা আছে। তো 85টা আসলে আম, করতে পারবেন কিনা জানি না, কিন্তু আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন বাসায়, তত বেশি আপনারা পরীক্ষার জন্য মানে খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে ওরা প্রশ্নগুলো করতেছে এবং প্রশ্ন অ্যান্সারগুলো কীরকম হয়। ঠিক আছে, খুব সহজে করতে পারবেন। তো আপনারা যেটা করবেন, প্রতিদিন একটা করে, এখানে একটা খুব বেশি সময় না, হয়তো বা 20 মিনিটের মতো সময় লাগে। চেষ্টা করবেন যে একদিন প্রতিদিন একটা করে হোরেন করার জন্য চেষ্টা করবেন সবাই। এবং এখানে প্রশ্নের পরে CRM ist definitiv das beste CRM, mit dem ich je. তো এখানে 15 মিনিটের রেকর্ডিং, এখানে ওরা মানে বলবে এক্স্যাক্টলি পরীক্ষা যেরকম থাকে কীরকম থাকতে পারে, এগুলো দেখবেন। দেখে 1 মাল 6 মাল জাস্ট আপনারা এটা স্ক্রিনে, যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ থেকে করলে সুবিধা হয়, যদি ল্যাপটপ না থাকে আপনারা ফোন থেকে খুব সুন্দর করে এগুলো দেখতে পারেন। ঠিক আছে, কিভাবে করবেন? এখানে আপনারা স্ক্রিনটা বড় করে এটা পরীক্ষা যেভাবে থাকে 2বারের বেশি আপনারা শুনবেন না। ঠিক আছে, পরীক্ষা যেভাবে থাকে এক্স্যাক্টলি পরীক্ষার স্ট্রাকচারটা ফলো করবেন এখানে। এবং চেষ্টা করবেন হচ্ছে যাতে কেউ ডিস্টার্ব না করে, রুমে একদম খুবই কোয়াইট একটা প্লেস রাখবেন, অথবা হেডফোন ইউজ করতে পারেন সবচেয়ে ভালো। টাইলস ওয়াই দ্রাই যেটা আছে এভাবে, এবং শেষে গিয়ে আমাদের কি আছে এখানে, ওরা অ্যান্সার পর্যন্ত এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই যে অ্যান্সারগুলো আছে, আপনার অ্যান্সার দেখে জাস্টিফাই করতে পারবেন যে আপনার আসলে কোন অবস্থায় আছে, আপনি পরীক্ষা দিলে আসলে পরীক্ষায় কতটুকু ভালো করতে পারবেন। তো এটা যদি আপনারা করেন, আপনাদের হোরেনের যে সমস্যা আছে, আমি বিলিভ করি হোরেনের সমস্যাটা আপনাদের থাকবে না আর। বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিব, ওইটা আপনারা ট্রাই করিয়ে। আচ্ছা, তাহলে আমরা 5 মিনিট একটু ব্রেকে যাই, এবং ব্রেক শেষে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসের বাকি পার্টটা আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা 12টা 12তে ফিরে আসবো। ঠিক আছে, আচ্ছা, ওকে।
অলরাইট, আমরা সবাই ব্যাক করছি আবার। জি ভাইয়া। আচ্ছা, তো আম, হরিণ নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, এবং আমাদেরকে নেক্সট স্টেপে কি কি করতে হবে আপনারা বুঝতে পেরেছেন? বিশেষ করে আমাদের যে প্র্যাকটিসের জন্য যে জিনিসটা আমি আপনাদেরকে বললাম, 85টা মডেল টেস্ট আছে, মোর দেন এনাফ, মানে হিউজ। আপনারা যদি 85টা করতে পারেন আপনারা নিজেরা এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, তো এগুলোর মধ্যে আপনারা যতটুকু পারেন আপনারা চেষ্টা করবেন পরীক্ষার জন্য প্রিপারেশনের আগে। এখন থেকে আপনারা প্রতিদিন একটা করে করার চেষ্টা করবেন, প্রতিদিন না পারলেও অন্তত 2 দিন, মানে একদিন পর পর একটা করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। তো আমাদের হরেন পার্টটাও আমরা মোটামুটি আমরা আলোচনা করলাম কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এবং পরীক্ষায় ভালো করতে হবে। ঠিক আছে, আর পরীক্ষা আপনারা জানেন যে আপনাদের 60 পেতে হবে, তো 60 আসলে সব মিলে 60 পেলেই হবে। আবার স্পিকিংয়ে আলাদা পাস করবেন, স্পিকিংয়ে যেভাবে বলেছি ওভাবে করলে আসলে হবে, আর টোটাল আপনাদের 60 পেলে আর কি পাস। তো সেটা কোন টাইলে আসলে কত পেয়েছেন সেটা আসলে ম্যাটার করে না, জাস্ট টোটাল 60 পেতে হবে আর কি। এবার আসি হচ্ছে আমরা বইতে। এবার বই থেকে আমরা কিছু পড়বো আজকে। তো বইতে জিনিসটা দেওয়া হলো এখানে। আম, উম, yeah, ওকে। তো এখানে জাইটেনোমা জিবেনোনয়েন্সিসে বলা হলো বেরুফে ইন ক্রাঙ্কেনহাউস, মানে হসপিটালের কোন কোন প্রফেশনগুলো আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। যেমন লেজেন সি ডি আউটসাগেন, এখানে যে ইয়েগুলো আছে, অপশনগুলো আছে, অপশনগুলো পড়ার আম, চেষ্টা করুন, এবং মাখিয়েন জি ডি বেরুফ, এখানে যে প্রফেশনগুলো আছে এগুলো মার্ক করার চেষ্টা করুন, এবং সাইবেন জি ডি বেরুফ সুডেন ফটোস, এখান থেকে এগুলো আপনাদেরকে লিখতে বলা হয়েছে। তো এখানে 4টা ছবি আমরা দেখতে পাচ্ছি। এক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কি একজন ব্যক্তি, তো সে হুইল চেয়ারে একজনকে সহযোগিতা করতেছে। 2, আরেকজন ব্লাড নিয়ে কোনো একটা কাজ করতেছে, মোস্ট প্রবাবলি সে আম, গবেষণা করতেছে, হয়তো কোনো এক্সপেরিমেন্ট করতেছে, না হয় কোনো টেস্টের রিপোর্ট করতেছে। 3 দেখতে পাচ্ছি আমরা ফায়ার ফায়ার সার্ভিস না, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স কিছু একজন অসুস্থ ব্যক্তিকে মানে সহযোগিতা করতেছে। 4 দেখতে পাচ্ছি আরেকজন ব্যক্তি মানে একজন শুয়ে আছে এবং তার হাত ঠিক করার চেষ্টা করতেছে, হয়তো কোনো ফিজিওথেরাপি হতে পারে। আচ্ছা, এরপর আসি হচ্ছে না আ উনফেলে, উনফেলে মানে হচ্ছে অ্যাক্সিডেন্টস, অ্যাক্সিডেন্টস এটা হচ্ছে প্লুরাল, আর এটা হচ্ছে সিঙ্গুলার হচ্ছে দেয়া উনফল বলা হয় একটা। আর যেহেতু এখানে উনফেলে, এটা হচ্ছে ডি উনফেলে, ডি উনফেলে মানে হচ্ছে প্লুরাল আর কি, উনফেলে। Unfälle sind Stress, মানে অ্যাক্সিডেন্ট অবশ্যই স্ট্রেসফুল। আবার আই নোট আর্টস, একজন ইমার্জেন্সি নোট আর্টস মানে কি? নোট আর্টস মানে হচ্ছে ইমার্জেন্সি ডক্টর। আমাদের বাংলাদেশে অ্যাম্বুলেন্সে ইমার্জেন্সি ডক্টর থাকে কিনা আমি জানি না, কিন্তু জার্মানিতে একজন ইমার্জেন্সি ডক্টর থাকে। তো একজন মানে সে অন সাইটে গিয়ে যায়, অ্যাক্সিডেন্টের জায়গায় যায়, এবং যা যা প্রয়োজন দরকার ফার্স্ট এড থেকে শুরু করে যা মানে একদম প্রিলিমিনারি ট্রিটমেন্ট দেয় এবং সাথে সাথে হসপিটালে নিয়ে আসে। Aber ein Notarzt, একজন ইমার্জেন্সি ডক্টর হিসেবে muss immer ruhig bleiben। ruhig bleiben মানে হচ্ছে তাকে সবসময় কি করতে হয়? আম, ঠান্ডা, মানে কাম থাকতে হয় আর কি। রুহিস মানে হচ্ছে কাম অনেকটা বলা যায়, মানে একদম রিল্যাক্স থাকতে হয়। ich helfe bei einem Unfall sofort। আমি একটা অ্যাক্সিডেন্ট যখন হয় sofort আমি হেল্প করি, sofort মানে হচ্ছে খুবই দ্রুত। und bringe die Patienten, এবং যে পেশেন্ট আছে তাদেরকে আমি ইনস ক্রাঙ্কেনহাউসে নিয়ে আসি এবং তাদেরকে আমি হসপিটালে নিয়ে আসি। আচ্ছা, এটার সাথে কোন ছবির সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে এই লেখাটা? ড্রাই। দ্রাইতে ম্যাচ করে সবচেয়ে বেশি, তার মানে এটা হবে দ্রাই, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একজন নোট আছে, এই যে এটা হচ্ছে নোট আর্টস। ঠিক আছে, সে একজন সে হেল্প করতেছে। আচ্ছা, আম, রাজীব ভাইয়া পরের দিয়ে দেখি এটা সবার জন্য একটু ট্রান্সলেট করে দেন। Unfälle sind Stress, aber ein Notarzt muss immer ruhig bleiben. Ich helfe bei einem Unfall sofort und bringe die Patienten ins Krankenhaus. অর্থটা কি? Ins Krankenhaus. আহ,
সেটা হচ্ছে ভাই শুরুতে die বললো Unfälle। উনফেলে মানে হচ্ছে অ্যাক্সিডেন্টস, মানে হচ্ছে প্লুরাল কথা বলা হয়েছে। উনফেলে জিন স্ট্রেস মানে অ্যাক্সিডেন্ট সবসময় স্ট্রেসফুল। হুম। আচ্ছা। তারপর উম, তো একজন হচ্ছে ইমার্জেন্সি ডক্টর, তাকে সবসময় হচ্ছে মানে কাম থাকতে হয়। আহ, এবং হচ্ছে সে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে এই যে মানে যে ঘটনাস্থলে আর কি তাকে সাহায্য করতে হয়, এবং হচ্ছে মানে পেশেন্টকে ক্রান্কেন হাউসে নিয়ে আসতে হয় আর কি, হসপিটালে। গুড। আচ্ছা, তারপর হচ্ছে আম, হ্যাঁ ভাইয়া, প্রোনাউন্সিয়েশন খুবই ভালো ছিল এবং ট্রান্সলেশনও খুব সুন্দর ছিল, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ich war Sportlehrerin। Sportlehrerin, সে ছিল একজন স্পোর্টের ফিমেল টিচার ছিল। war auch oft verletzt, আমি এবং প্রায় সময় আমি কি হতাম, verletzt হতাম। verletzt মানে হচ্ছে ইনজিওর্ড, ইনজিওর্ড হতো সে প্রায় সময়। Das war Physiotherapie für mich immer wichtig। ওই জন্য আমার জন্য ফিজিওথেরাপি অনেক ইম্পর্টেন্ট ছিল। Jetzt bin ich selbst ফিজিওথেরাপয়েটিন, সে হচ্ছে একজন নিজেই হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করে। Selbst মানে হচ্ছে মানে মাইসেলফ। Und zeige meinen Patienten Übungen। Übungen মানে হচ্ছে প্র্যাকটিস। সে প্র্যাকটিস গুলো দেখায়, কাদেরকে দেখায়, তার পেশেন্ট যারা আছে তাদেরকে দেখায়। সে তো এখানে যেটা বললো যে আমি একজন আগে মানে ক্রীড়া শিক্ষক ছিলাম এবং আমি প্রায় সময় ইনজিওর্ড হতাম এবং আমার জন্য তখন ফিজিওথেরাপি অনেক ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এখন বর্তমানে আমি নিজে একজন ফিজিওথেরাপিস্ট এবং আমি আমার পেশেন্টদেরকে হেল্প করি। এটা কোনটা হতে পারে? ফিয়া। Why? এটা ফিয়াতে হতে পারে, কারণ Yeah. আমি দেখতে পাচ্ছি কি সে হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট। ফাতেমা আপু পড়ান তো দেখি এটা। Ich war Sport learning. হুম। আমি একজন আহ, আহ, খেলাধুলা শিক্ষিকা। und war auch of fair list, এবং প্রায় সময় ইনজোর্ড হতাম। দা war ফিজিওথেরাপি ফর mich immer wichtig, আমি সেজন্য আমার ফিজিওথেরাপি নিতে হতো। Jetzt bin ich selbst Physiotherapeutin und ফিজিওথেরাপয়েটিন। und zeige meinen Patienten Umwegen। ও ভাই, এটা কি হবে? Umwegen না ইউবুঙ্গেন বলা হয়। Umwegen। উইবুঙ্গেন মানে হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে। এখন আমি একজন নিজেই ফিজিওথেরাপিস্ট, এবং এবং আমি আমার পেশেন্টদেরকে সেটার প্র্যাকটিস করাই, প্র্যাকটিস গুলো দেখাই দিই। সাইগে মানে হচ্ছে দেখাই দেওয়া আর কি। দেখাই দিই। আচ্ছা, ওকে। বা 20-30 মানে কি? 20-30 ইমা মানে হচ্ছে ইম্পর্টেন্ট। 20 মানে হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছে ich arbeite gern mit Menschen। আমি মানুষজনের সাথে কাজ করতে পছন্দ করি। Mein Beruf ist Krankenpfleger। আমার প্রফেশন হচ্ছে Krankenpfleger। Krankenpfleger মানে কি? মানে হচ্ছে নার্স বলা হয় আর কি। সে হচ্ছে মেল নার্স। Ich helfe den Patienten beim Waschen। আমি পেশেন্টদেরকে হেল্প করি ওয়াশ করার জন্য, মানে যে কোনো কিছু ওয়াশ করার জন্য। beim Waschen gebe ihnen die Medikamente, এবং তাদেরকে আমি ওষুধ দেই। এবং wechsle Verbände মানে হচ্ছে ব্যান্ডেজ, এবং তাদেরকে আমি ব্যান্ডেজ চেঞ্জ করার জন্য সহায়তা করি। তারপর হচ্ছে die Arbeit im Krankenhaus ist anstrengend। Anstrengend মানে হচ্ছে exhausting আর কি, খুবই স্ট্রেসফুল কাজ। এক্সস্টিং সে বললো। und aber ich bin glücklich, কিন্তু আমি অনেক হ্যাপি। glücklich মানে হচ্ছে হ্যাপি। তো যেটা বললো সে এখানে সবচেয়ে বেশি কোনটার সাথে ম্যাচ করে? নুমা Why have same আইন। answer? আইনতে সবচেয়ে বেশি ম্যাচ করে, কারণ সে হচ্ছে একদম ক্রাঙ্কেন ফ্লেগা। আচ্ছা, জ্যোতি আপু পড়ান তো দেখি এটা। Ich arbeite gern mit Menschen। আমি মানুষের সাথে কাজ করতে খুব পছন্দ করি। Mein Beruf ist Krankenpfleger। হুম। আমি একজন নার্স। Ich helfe den Patient
বেইন বাইম ভাস আচ্ছা বাইন ভাসেন গেবে ইনেন দি মেডিকামেন্টে অডা ভেসলে ভেক্সেলে ভেক্সলে ভেক্সেলে মানে হচ্ছে মেয়া পরিবর্তন করা, টু চেঞ্জ। আচ্ছা তারপর হচ্ছে পেয়া বান্ডে, এটা হচ্ছে আমি রোগীদেরকে ওয়াশ করা বা তারপর হচ্ছে ব্যান্ডেজ পরিবর্তন করা, এগুলো করতে সাহায্য করি। তারপর হচ্ছে দি আরবাইট ইম ক্রাঙ্কেনহাউস ইস্ট আনস্ট্যান্ডেন আবা ইশপিন গ্লুকলিশ, হাসপাতালে কাজ করা, কাজ করি আমি, আহ, এটা কি হাসপাতালে বোঝানো? কাজ করাটা একটু এক্সস্টিং আর কি, একটু ডিফিকাল্ট কাজ করা, কিন্তু সে আচ্ছা অনেক হ্যাপি। আর আমি অনেক হ্যাপি। গুড। তারপর হচ্ছে ইস বিন ল্যাবোরান্টিন। ল্যাবোরান্টিন মানে হচ্ছে যারা ল্যাবে কাজ করে তাদেরকে হচ্ছে ল্যাবোরান্ট বলা হয়। ডেয়া ল্যাবোরান্ট মানে হচ্ছে ল্যাবোরান্ট মানে হচ্ছে মেল যারা তাদেরকে ল্যাবোরান্ট বলা হয়, অথবা ডি ল্যাবোরান্টিন বলা হয়। ল্যাবোরান্টিন যারা ফিমেল, যারা ল্যাবে কাজ করে। অফট মাখেন ডি এটসে টেস্ট, প্রায় সময় ডাক্তাররা কিছু টেস্ট করে। ইম ল্যাবোয়া, ল্যাবো মানে হচ্ছে ল্যাবে। untersuchen wir, untersuchen মানে হচ্ছে আমরা ইয়ে করি, এক্সামিন করি আর কি, আমরা এক্সামিনেশন করি, পরীক্ষা করি। যে untersuchen wir dann zum Beispiel das Blut, ফর এক্সাম্পল আমরা এক্সামিন করি হচ্ছে যেমন ব্লাড টেস্ট করি। die Ärzte bekommen dann das Ergebnis, Ergebnis মানে হচ্ছে রেজাল্ট, অথবা রিপোর্ট বলা হয়। রিপোর্ট মানে হচ্ছে der Bericht বলা হয়, মানে হচ্ছে রিপোর্ট। der Bericht মানে হচ্ছে রিপোর্ট, আর Ergebnis মানে হচ্ছে রেজাল্ট বলা হয় এক্স্যাক্টলি। আম, তো যেটা বললো, সে একজন ল্যাবে কাজ করে এবং সে ডাক্তাররা প্রায় সময় টেস্ট দেয় এবং সে টেস্টগুলো করে তারা। তারপর হচ্ছে তারপরে ডাক্তাররা রেজাল্টটা পায়। তো অ্যান্সার হবে এখানে 2 নাম্বারটা। ঠিক আছে। বা বিএসপিএল মানে কি? বিএসপিএল বাইশপিল, তুম বাইশপিল মানে হচ্ছে ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল সে বললো যে যেমন আমরা untersuchen wir, আমরা অনেক কিছু এক্সামিনেশন করি। zum Beispiel ফর এক্সাম্পল ব্লাডের কথা বললো, ডাস ব্লুড, ডাস ব্লুড মানে হচ্ছে দ্য ব্লাড, সে তারা ব্লাড টেস্ট করে ফর এক্সাম্পল হিসেবে। ওকে, তো এটা ইমন ভাই পড়েন দেখি। Ich bin ল্যাবোরাটিন ল্যাবোরাটিন আমি একজন ল্যাব টেকনিশিয়ান। ল্যাবোরান্টিন। ল্যাবোরান্টিন আমি একজন ল্যাব টেকনিশিয়ান। ওফট মাখেন ডি আর আরজেড টেস্ট আমি এটস্টে এটজেড টেস্ট মানে ডাক্তাররা প্রায় সময় টেস্ট। পায়খানা পরীক্ষা দেয়, আমি এগুলো করি। ইম ল্যাবর untersuchen wir, এখান থেকে কি হবে? untersuchen wir untersuchen wir den zum Beispiel das Blut, আমি রক্ত পরীক্ষাও করি। ডি ডি এটস্টে, এখানে খেয়াল রাখতে হবে এটার উচ্চারণ হচ্ছে এ এর মতো, ঠিক আছে, যেহেতু উমলাউট আছে। এ এর সেট এটস, সেট তারপর হচ্ছে bekommen এটস্টে, এটস্টে বলেন আবার। এটস এটস জে এটস্টে, ট এটস্টে, এটসটে এটস্টে। bekommen dann das এয়ারগিভনেস, এয়ারগিভনেস মানে হচ্ছে রেজাল্ট, তারপরে রেজাল্ট এবং ডাক্তাররা রেজাল্ট পায়। রেজাল্ট পায়। গুড। তো এখানে কিছু ওয়ার্ড দেয়া হলো, যেমন ডেয়া সান। ডেয়া সান মানে হচ্ছে দাঁত। আর আম, যদি ডেন্টিস্ট যদি হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডি সান এটস্টিন বলি, যদি ফিমেল ডেন্টিস্ট হয়। আর যদি মেল ডেন্টিস্ট হয় সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে ডেয়া সান আর্টস, সান আর্টস। ঠিক আছে, দাঁতের ডাক্তার মানে ডেন্টিস্ট আর কি, যেটা মেল। আর যদি ফিমেল যদি হয় সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে ডি সেন সান এস্টিন। দেয়া বাউখ, দেয়া বাউখ মানে হচ্ছে পেট। আর ডি schmerzen মানে হচ্ছে ব্যথা, মানে পেটে ব্যথা। যে আমাদের যে কোনো ধরনের ব্যথা যদি হয় সেক্ষেত্রে আমরা ব্যথাটাকে বলি হচ্ছে ডি schmerzen বলি আমরা।
schmerzen বলি। যদি পেটে ব্যথা হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে Bauchschmerzen। Bauchschmerzen, মাথায় ব্যথা হলে Kopfschmerzen, বুকে ব্যথা হলে Brustschmerzen, হাতে ব্যথা হলে Handschmerzen, চোখে ব্যথা হলে Augenschmerzen, মুখে ব্যথা হলে Mundschmerzen। যত কিছু হোক, ব্যথা যদি হয় Schmerzen হিসেবে আমরা বলবো। অলরাইট। তো এই চ্যাপ্টারে আমরা আমাদের যে জিনিসটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে, বিশেষ করে আমরা আলোচনা করেছি হচ্ছে আম, কিভাবে আমরা ইয়ে করতে পারি, যে মোডাল ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিতভাবে, যেমন ডুফেন, জোলেন, মুসেন, তারপরে হচ্ছে মিশটেন, তারপরে হচ্ছে আর কি পড়ছিলাম আমরা, ভোলেন, কোনেন, যে মোডাল ভার্ব ছিল, মোডাল ভার্বগুলো আমরা পড়েছি। এবং মোডাল ভার্ব দিয়ে কিভাবে আমরা ডুফেন নিস্ট করতে পারবো, যেমন যে ডুফেন মিট ফিভার নিস্ট বাডেন, মানে আপনি জ্বর থাকলে আপনি গোসল করতে পারবেন না। যে দু ডাফস নিস্ট zu Arbeit gehen, তুমি কাজে যেতে পারবে না। তো আমরা বিভিন্ন ধরনের মোডাল ভার্বগুলো আমরা আলোচনা করেছি, শিখেছি এবং বাড়ি কাজ করেছি কখন কোন জায়গায় ইউজ করতে হবে। যেমন মোডাল ভার্ব যদি থাকে সবসময় সেকেন্ড পজিশনে বসবে, মেইন ভার্ব বসবে হচ্ছে বাক্যের শেষে। ওকে, তো এখানে আরো কিছু ডিয়ালগ আমরা শুনেছি। সেখানে হচ্ছে বিশেষ করে ডাক্তারের সাথে যদি আমরা যাই, ডাক্তারের সাথে কথা বলতে গেলে বিশেষ করে কোন কনভারসেশনটা করতে হবে। যেমন আমার যদি শরীর খারাপ হয়, যেমন মিয়া ইজ শ্লেষ্ঠ, আমরা বলতে পারি যেমন আমার শরীর খারাপ, আমার ভালো লাগতেছে না, আমরা বলতে পারি মিয়া ইজ শ্লেষ্ঠ, মানে আমার শরীর খারাপ, অথবা আই ফিল ব্যাড, অথবা ইজ বিন ক্রাঙ্ক, আমি অসুস্থ। তারপর হচ্ছে যদি বলি যে আমার শরীর, আমার আম, এটা এটা ব্যথা করছে, অ্যাস্টুড ভে, মানে এটা পেইন করছে, ব্যথা করছে। যদি বলি যে এই সাবিস মেয়াচ্ছেন, মানে আমার ব্যথা আছে। যদি বলি যে এটা এই জায়গাটাতে ব্যথা করতেছে, ঠিক আছে, ফর এক্সাম্পল এই জায়গায় টুডভে, মানে এটা কি ব্যথা করে, বলে যে হ্যাঁ টুডভে। টুডভে মানে হচ্ছে, বলি হচ্ছে সাধারণত আমরা যখন ব্যথা করে কোনো কিছু, হাতে ব্যথা, যদি স্পেসিফিক কোনো জায়গায় এখানে ব্যথা করে, সেখানে আমরা বলি যে হ্যাঁ ইয়া টুডভে, ব্যথা করে। অলরাইট। তো এই চ্যাপ্টার পরবর্তীতে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল 9 মাইনে ভোনুং নিয়ে আলোচনা করব। এখানে জাস্ট ব্রিফলি আমি আপনাদেরকে কিছু দেখিয়ে দিব। এরপরে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস শুরু করবো আর কি কালকে। তো মাইনে ভোনুং মানে এটা হচ্ছে আমার যেখানে আমি বসবাস করি সেটা নিয়ে। তো মাইনে ভোনুংয়ে কোন কোন আর্টিকেল থাকে, কোন কোন ম্যাটেরিয়ালস থাকে, কোন কোন জিনিসপত্র নিয়ে আমরা আমাদের প্রতিনিয়ত লাইফে আমাদের প্রয়োজন হয়। যেমন এখানে Wohnungsanzeigen verstehen, Wohnungsanzeigen মানে হচ্ছে আমরা কোনো বাসার টুলেট বলা হয়, আমরা বাংলাদেশে টুলেট বলি, কিন্তু এখানে যে অ্যাডভার্টাইজ থাকে, অ্যাডভার্টাইজগুলো কিভাবে বুঝতে পারি আমরা, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। eine Wohnung beschreiben, একটা অ্যাপার্টমেন্ট কেমন হতে পারে সেটা নিয়ে এক্সপ্লেনেশন করবো, আমরা পড়বো। এবং Einladung কিভাবে beantworten করতে হবে, একটা ইনভাইটেশন কিভাবে আমরা সেটা রিপ্লাই করব, সেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে পড়বো। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে স্পুল মেশিনের সাথে দুই ধরনের মেশিন জার্মানিতে থাকা হয়, একটা প্রতিটা বাসায়। সব বাসায় আবার স্পুল মেশিনে থাকে না। ওয়াশ মেশিনে সব বাসায় থাকে, যেখানে আমরা কাপড় চোপড় ওয়াশিং মেশিন বলি আমরা। কিন্তু স্পিল মেশিনে সাধারণত এটাকে আমরা বলি হচ্ছে ডিশ ওয়াশার। শুধুমাত্র আমাদের থালা বাসন অথবা হাঁড়ি পাতিল ধোয়ার জন্য যে ওয়াশার থাকে, ওগুলোকে ডিশ ওয়াশার সাধারণত আমরা বলি। তারপর হচ্ছে ডেয়া ফেয়ানজেয়া, আমরা সবসময় চেষ্টা করবো আর্টিকেল সহ এগুলো শেখার জন্য। তো নেক্সট টাইম থেকে আমাদের যে অ্যাপার্টমেন্ট আছে, আমাদের রুম, নিজের পার্সোনাল রুম, বেডরুম, কিচেন এবং টয়লেটের যাবতীয় জিনিসপত্রকে কোনটাকে কী বলা হয় সেটা আজকে আমরা শেখার চেষ্টা করব। দি স্পুল মেশিনা, ডিশ ওয়াশার, ডেয়া কুলশাং, আর্টিকেল সহ শিখবো আমরা। কুলশাং মানে হচ্ছে ফ্রিজ, ডেয়া স্টুল মানে হচ্ছে চেয়ার, ডেয়া ফেয়ানজেয়া মানে হচ্ছে আমাদের টিভি। তারপরে হচ্ছে ডেয়ার টিশ হচ্ছে টেবিল। ডেয়ার জেজেল, জেজেল সাধারণত বলা হচ্ছে ছোট কিছু থাকে না, কমফোর্টেবল কিছু ছোট চেয়ারের মতো, কিন্তু সোফার মতো আর কি, চেয়ারের মতো না, ছোট ছোট কিছু থাকে, এগুলোকে জেজেল বলা হয়। আর সোফাকে ডাস সোফাই বলা হয় সাধারণত, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন ডাস সোফাকে সোফাই বলা হয়, কিন্তু ছোট আরও কিছু আছে কমফোর্টেবল কিছু সোফার মতো, ওগুলোকে ডেয়ার জেজেল বলা হয়। ডেয়ার টেপিস আমরা বলি হচ্ছে সাধারণত যে কার্পেট আছে, কার্পেটকে বলি হচ্ছে ডেয়ার টেপিস। তারপর আমাদের যে বেডরুম আছে, আমরা ডি লাম্পে থাকে আমাদের বাতি, হ্যাঁ ডি ল্যাম্প। ডেয়ার শাঙ্ক মানে হচ্ছে ওয়ার ড্রপকে বলা হচ্ছে শাঙ্ক। তারপরে ডাসে রেগাল মানে হচ্ছে যে র্যাকগুলো আছে ওখানে জিনিসপত্র আমরা রাখি, ওগুলাকে বলা হচ্ছে ডাস রেগাল।
তারপর হচ্ছে ডেয়া শ্রাইবটি। শ্রাইবটি সাধারণত যেটা হচ্ছে ধরেন অফিসিয়াল কোনো যেখানে আমি পড়াশোনা করি, যেখানে অথবা আমি কাজ করি, ওগুলোকে শ্রাইবটিস বলা হয়। ডেয়া হেয়ার। হেয়ার সাধারণত বলা হয় যে চুলাগুলো আছে না, এই চুলাগুলো, কারণ জার্মানির ম্যাক্সিমাম চুলাই কিন্তু এখানে ইলেকট্রিক চুলা। আমরা এখানে রেস্টুরেন্ট ছাড়া সাধারণত গ্যাসের চুলা কিন্তু এখানে দেখা যায় না, মানে আগুন দেখি না আর কি। তো এখানে এগুলো হিট হয়, হিটের মাধ্যমে অটোমেটিকভাবে রান্না হয় আর কি এখানে, ইলেকট্রিক চুলা। ডাস বেড, এটা হচ্ছে আমাদের ঘুমানোর যে বেড আছে সেটা। তারপর হচ্ছে কাফে মেশিনা, কারণ কাফে জার্মানিতে খুব বেশি খাওয়া হয় আর কি। তো কাফে মেশিনা সাধারণত প্রত্যেকটা বাসায় থাকে। তো এবার যদি আসি আমরা আমাদের কিচেনের জিনিসপত্র কি কি দরকার হয়, সেটা হচ্ছে ডাস বাথ। কিচেনে আমাদের যে গোসল করার যেটা আছে সেটাকে আমরা ডাস বাথ বলি। ডি টয়লেটে আছে আমাদের ওয়াশরুম। তারপরে ডে ফ্লুয়া। ফ্লুয়া সাধারণত আমরা বলি হচ্ছে যে করিডোর আছে না, বাসার মধ্যে ছোট ছোট কিছু করিডোর থাকে রুম থেকে ওই রুমে যাওয়ার, এগুলাকে বলা হচ্ছে ডিয়া ফ্লুয়া। তারপর আরবাইটসিমা, মানে যেখানে আমরা কাজ করি, মানে আমাদের হোম অফিস অনেকেরই থাকে, তো হোম অফিসের জন্য আমরা কাজ করি যেখানে, সেটাকে আরবাইটসিমা বলা হয়। আর কিন্ডার সীমা, বাচ্চাদের সীমা, এগুলো হচ্ছে ডাস কিন্ডার সীমা। ডাস কিন্ডার সীমা, যত সীমারই আছে সবগুলো সীমার হচ্ছে ডাস। ডাস কিন্ডার সীমা, ডাস স্লাফ সীমা, ডাস আলবাইট সীমা, সব সীমার হচ্ছে রুমগুলোকে বলা হচ্ছে ডাস। স্লাফ সীমা মানে হচ্ছে বেডরুম, আলবাইট সীমা মানে হচ্ছে কাজের রুম, আর কিন্ডার সীমা মানে হচ্ছে বাচ্চাদের রুম। তারপর হচ্ছে কিচেনের দিকে যদি আসি, ডি কুইসে মানে হচ্ছে কিচেন। আর ভন সীমা, ভন সীমা হচ্ছে অনেকটা বলা যায় হচ্ছে আমাদের যেখানে আমরা খাওয়া দাওয়া করি সাধারণত, এটাকে কি বলে বাংলায়? আম, ডাইনিং টেবিল, ডাইনিং ডাইনিং রুম। ডাইনিং রুম, এক্স্যাক্টলি ডাইনিং রুম বলা হয়। এটাকে ভন সীমা বলা হয়। তারপর হচ্ছে ডেয়া বেলকন। বেলকন মানে হচ্ছে আমাদের যে বারান্দা আছে ওটাকে আমরা ডেয়া বেলকন বলি। অলরাইট, কারো কোনো আম, এমন কোনো ওয়ার্ড এখানে আমরা জানি না? আচ্ছা, ওকে। তো আমাদের বাড়ি কাজ থাকবে একটা, সেটা হচ্ছে আমাদের যে এখানে ভনু এর যে ওয়ার্ডগুলো আমরা শিখলাম আজকে, সেটা আমরা আর্টিকেল সহ লিখবো। আর্টিকেল সহ লিখে সেটা আপনারা বাংলায় অথবা ইংলিশে সেটা মানে কি, যেমন কুলসাং মানে হচ্ছে ফ্রিজ, আমরা আপনারা চাইলে বাংলায়ও সেটা ট্রান্সলেট করে লিখতে পারেন, অথবা চাইলে ইংলিশও দিতে পারেন। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আর্টিকেল সহ প্রত্যেকটা শব্দ, এখানে যে নাউনগুলো আছে সেগুলো আমরা পড়বো, লিখবো, লিখে এটা আমরা বাড়ি কাজটা পাঠিয়ে দিব। এটা আমাদের বাড়ি কাজ থাকবে আজকের। অলরাইট, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এই বাড়ি কাজটা থাকবে এবং এটার পাশাপাশি আরেকটা বাড়ি কাজ দিতে চাই। সেটার জন্য আপনাদের কয়েকদিন সময় থাকবে, এটা কালকে জমা দিতে হবে ওটা তা না, আপনারা চাইলে পরশু জমা দিতে পারেন। সেটা হচ্ছে আপনারা ইউটিউবে আমি আপনাদেরকে যে একটা লিঙ্ক দিব, লিঙ্কের থেকে যে কোনো একটা আপনারা হোরেন টেস্ট করবেন, ঠিক আছে? হোরেন টেস্ট করে এক্স্যাক্টলি যত মার্ক পেয়েছেন আপনারা, ওই মার্কটা আপনারা এগুলা জাস্ট আমাকে জানাবেন যে আপনারা করেছেন। আপনাদের পার্সোনাল বাড়ি কাজ থাকবে সেটা, যাতে আমি আপনাদেরকে এটা একটু পুশ করতে চাই, যাতে অন্তত আপনারা সবাই ওই মডেল টেস্টগুলো করেন। তো আপনারা বাড়ি কাজ করবেন এবং কে কত পেয়েছেন সেটা আমাকে জানাবেন, যে ভাই আমি এত পেয়েছি, 15তে এতটা হয়েছে, 15টা কোশ্চেনের মধ্যে আমার কত হয়েছে সেটা আপনারা আমাকে জানাবেন। এটাও থাকবে হচ্ছে আপনাদের বাড়ির কাজ। তো এটার জন্য আপনাদের সময় থাকবে, সমস্যা নেই। আগামী আম, এক সপ্তাহ সময় থাকবে। এক সপ্তাহের মধ্যে আপনারা একটা অন্তত মডেল টেস্ট করবেন, করে ওইটার রেজাল্ট জাস্ট গ্রুপে লিখে পাঠাবেন। আর আমাদের কালকের বাড়ির কাজ থাকবে হচ্ছে এটা, এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো আপনারা ট্রান্সলেশন সহ বাংলায় অথবা ইংরেজি সহ আপনারা আর্টিকেল সহ এখানে লিখে পাঠাবেন। অলরাইট, কারো কোনো প্রশ্ন? হোরেন মডেল টেস্টটা কি, মানে ওই যে গোতে থেকে যে কোনো একটা? হ্যাঁ, গোটা থেকে যে কোনো একটা আপনারা করবেন, 1 নাম্বার থেকে শুরু করতে পারেন চাইলে, যার যেটা পছন্দ করবেন। খুব ভালোভাবে করার চেষ্টা করবেন এবং জাস্ট মার্ক কত পেয়েছেন, কতটা অ্যান্সার হয়েছে আপনাদের, সেটা আপনারা জাস্ট আমাকে জানালে হবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আজকের ক্লাস বুঝতে পারছি আমরা হোরেন নিয়ে, আর কারো কোনো কনফিউশন কিভাবে পরীক্ষা হবে, অথবা হোরেনে কিভাবে ভালো করা যাবে, কারো কোনো প্রশ্ন আছে অথবা কোনো কোনো কিছু যেটা বুঝতে পারেননি? সবাই বুঝতে পারছি আমরা? আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে আশা করি সবাই ভালো করবো পরীক্ষায় আমরা। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কালকে দেখা হবে আমাদের ইনশাল্লাহ।